ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের 16তম মাসিক সেমিনার ইবনে আরবি সোসাইটি বাংলাদেশ। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই আমাদের ট্রেডিশন হচ্ছে আমরা আমাদের হৃদয়, দেহ, মন, আত্মা আল্লাহর দিকে রুজু করি। এই জন্য আমরা ইবনে আরবির কিতাব থেকে একটা উদ্ধৃতি পাঠ করি, ওটাকে আমরা বলি নিয়ত। সো আমি এখন ফজলে রব্বি ভাইকে নিয়তটা পাঠ করার জন্য অনুরোধ করছি। তো এরপরে ইউ ক্যান ইন্ট্রোডিউস মি বিকজ আই এম দি স্পিকার টুডে। আলহামদুলিল্লাহ। আ- আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের নিয়ত পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তা মণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মুরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বদা ও সর্বত্র উপস্থিতি নিয়ে সচেতন হও, আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং ভয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে। তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা যখন একবার অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সৎকৃত্যের অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ দর্শন তথা কাশ। আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি বাংলাদেশের নিয়মিত মাসিক সেমিনারের আজকের সেমিনারটি অত্যন্ত বিশেষ। চতুর্থ সেমিনারে আলোচনা হয়েছিল ডক্টর সামের আকাশের বই কসমোলজি ও আর্কিটেকচার, অতীন্দ্রিয় ধারণাপাত, এই বইয়ের ভিত্তিতে এবং ফুতুহাতে মক্কিয়ার 63 নং অধ্যায় অবলম্বনে বারজাখের উপর। চতুর্থ সেমিনারে বারজাখ সংক্রান্ত যে আলোচনা হয়েছিল তারই বিস্তৃতি এবং চতুর্থ সেমিনারের সারাংশ, সারাংশের পথ ধরে বিস্তৃতি আজকের সেমিনারের আলোচ্য বিষয়। আমরা আমাদের লিখিত পোস্টে এবং দাওয়াতনামায় তার একটা সিনোপসিস দিয়েছিলাম, যারা জয়েন করেছেন জানেন। এর মধ্যে রয়েছে বারজাখ ও মধ্যবর্তী জগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা, কোরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি, হজরত ইবনুল আরবির ডিভাইন কসমোলজিক্যাল থিওরি,
এরপরে হাজারাত আল খামসা তথা ফাইভ প্রিজেন্সের পরিচয়, মেটাফিজিক্যাল ও কসমিক অর্ডার ইত্যাদি বিষয় ছিল। আহ, তো চতুর্থ সেমিনার এবং আজকের এই বিস্তৃত লেকচার যিনি দিচ্ছেন, প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম। আমরা একটু বক্তার জীবন চিত্র সংক্ষেপে বিবৃত করেই বক্তাকে অনুরোধ করব আমাদের আজকের সেমিনারে তার স্পিচ ডেলিভার করার জন্য। নুরুল আলম পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার। 1988 সালে তিনি বুয়েট থেকে কম্পিউটিং এ এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন এবং তারপর ইউনিভার্সিটি থেকে ক্লাসিক্যাল আরবিতে গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন 2021 সালে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত আছেন এবং সেখানে তিনি অস্ট্রেলিয়ার বৃহত্তর টেলিকমিউনিকেশন কোম্পানি টেলস্ট্রা কর্পোরেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। অন্তত 2 যুগ আগে, 2000 সাল থেকেই তিনি সুফি প্র্যাকটিশনার এবং তখন থেকেই ইবনুল আরবি অধ্যয়ন শুরু করেন। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রতিষ্ঠিত মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়াও মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি অক্সফোর্ড, ইউকে এর ফেলো মেম্বার। মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি ফর অ্যারাবিক স্পিকার্স, আরব জাতিগোষ্ঠী এবং আরবি ভাষাভাষীদেরকে নিয়ে যে মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি ফর অ্যারাবিক স্পিকার্স রয়েছে, এটার কোঅর্ডিনেটর এবং তাদের যে রিডিং গ্রুপ, নিয়মিত ইবনুল আরবি অধ্যয়নের গ্রুপ, সেটারও তিনি কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশে থাকা অবস্থায় তার শিক্ষা জীবন শেষের পর একটা ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেছেন এবং বিসিএস ইঞ্জিনিয়ার হিসেবেও তিনি ক্যাডার প্রাপ্ত হয়েছিলেন, যদিও তারপর সেখানে জয়েন না করে অস্ট্রেলিয়ার মেলবোর্নের টেলস্ট্রা কর্পোরেশনে চলে যান। সেখানে এখন পর্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠানে স্বখ্যাতি সহ তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়াও মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি বাংলাদেশ, যেটা প্রতিষ্ঠা লগ্নে আছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কর্মকাণ্ডের ভেতর দিয়ে এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে এবং ধীরে ধীরে বহুবিধ কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের আজকের স্পিকার প্রকৌশলী জনাব নুরুল আলম ভাইকে আহ বারজাখের উপর তার স্পিচ ডেলিভার করার জন্য অনুরোধ করছি। জি, নুরুল আলম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সুধীবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আহ, সেমিনারে। আজকের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে আহ, ত্রিভুবন বর্জক, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মনোজগৎ, আলমুল খায়াল ও আলমুল মেসাল, এবং এই প্রসঙ্গে হযরত ইবনে আরবীর আহ, কিছু ব্যাখ্যা এবং ম্যাক্সিমাম ইনফরমেশন আই উইল বি কোলেটিং। আমি যত কিছুই আজকে আলোচনা করব 99% হচ্ছে ইবনে আরবীর বই থেকে, সো অবশ্য বিভিন্ন আলোচনা। সো লেটস শুরু করা যাক। আলহামদুলিল্লাহ। সো আলোচনাটা আমি সাজিয়েছি, প্রথমে আমরা পূর্ববর্তী আলোচনার কিছু সামারি দিব, তারপরে আমরা পঞ্চম হজরত, পাঁচটা হিউম্যান ডাইমেনশন, মানে আল্লাহর যে বিদ্যমানতা, আল্লাহর যে সর্বত্র বিরাজমান,
এই বিদ্যমানতা পাঁচ ভাবে মানে ইবনে আরবি বিভিন্নভাবে যে ব্যাখ্যা করেছেন, ওনার অনুসারীরা এটাকে পাঁচ ভাবে ক্লাসিফাই করেছে। যদিও বা আল্লাহর বিদ্যমান ক্যান বি মোর দেন ফাইভ, মেনি thousands can be, because 99 name has, as you know, 99 different presence. So um, but পাঁচটা ক্যাটাগরিতে it has been ইবনে আরবির বইয়ে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, ওনার অনুসারীরা ওইটাকে পাঁচ ভাবে ব্যাখ্যা করেছে। সো ওইটা ওইটা ডিসকাস করব। তারপরে দুই সমুদ্রের মিলনস্থল, কসমোলজি, রিসালা বর্জিয়া থেকে কিছু কোটেশন, তারপরে মনোজগৎ, ওইটাই আমাদের আজকের ফোকাস। এই হচ্ছে আমাদের পূর্ববর্তী আলোচনার সংক্ষিপ্ত সার। এটাতে আমরা এর আগে বলেছিলাম যে মৃত লোকের জন্য খবর যেমন বরজখ, কল্পনার জগৎ, স্বপ্ন জগৎ, আলমাল মিসাল, আধ্যাত্মিক অদৃশ্য জগৎ, আমরা যারা এখন জীবিত আছি তাদের জন্য একটি মধ্যবর্তী জগৎ, এটি সূক্ষ্ম জগৎ। এগুলাই হচ্ছে যে বারজাখ। সো বারজাখ সম্বন্ধে এর আগে আমি ডেফিনিশন দিয়েছিলাম আমাদের পর্ব একে। তো ওইটা আমরা জাস্ট আজকে রিপিট করব। তবে আমরা আজকের ফোকাস আলম আল খেয়াল। সো বরজাখ হচ্ছে যে, মনে করুন দুনিয়ার জগৎকে বলে ওরা ড্যান্স ওয়ার্ল্ড, কারণ আমরা হচ্ছে যে লোয়েস্ট প্রেজেন্সের সবচেয়ে নিম্নতম, লোয়েস্ট অফ দি লো। উই আর ইন দ্য, মানে আমরা হচ্ছে সবচেয়ে নিম্নতম আম, প্রকাশ যেটা আল্লাহর, ওইটাতে আছি। এই জন্য এটাকে কাসিফ অথবা ঘন আম, মানে উপস্থিতি। আর এর চেয়ে 1 ডিগ্রি হায়ার, সেটা হচ্ছে সাটল ওয়ার্ল্ড, স্বপ্নের জগৎ, সূক্ষ্ম জগৎ, লতিফ। ইবনে আরবি বলছেন যে আল্লাহর যে উপস্থিতি, হুয়া মুহিত, মুহিত হচ্ছে ওশন, মুহিত, উনি পরিবেষ্টিত, বেগাইবে কুল্লে শাহিদিন, যত কিছু দৃশ্যমান আছে সবকিছুর মধ্যে উনি বিরাজমান, মুহিত, ইনে অদৃশ্য ভাবে, অদৃশ্য ভাবে, মুস্তাউলা আলা বাতিনি কুল্লে জাহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দৃশ্যমান জগৎকে করেছেন পরিবেষ্টিত তার অদৃশ্য বিদ্যমানতা দ্বারা, অদৃশ্য উপস্থিতির দ্বারা। তিনি অদৃশ্যভাবে সমাসীন তার আসনে, তার আরশ কুরসিতে, যা বেষ্টন করে আছে সমস্ত দৃশ্যমান জগৎকে। ইবনে আরবির কোটেশন ফ্রম হিস, ওনার যে প্রেয়ার বই, ওইখানে উনি মেনশন করেছেন, আমি ওখান থেকে কোট করতেছি। তো একই ধরনের কোটেশন এর আগে, এর পরে ইবনে আরবির পরে দিয়েছেন, ও ইবনে আরবির আগে গাজালি দিয়েছেন, ইবনে আরবির পরে মৌলানা রুমি দিয়েছেন। ওনারা বলতেছেন যে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড অফ সিন হ্যাজ এ রুট ইন দ্য ওয়ার্ল্ড অফ আনসিন। পৃথিবীর যত দৃশ্যমান বস্তু সমগ্র আছে, তার সবকিছুর মূলসূত্রই গাঁথা আছে অদৃশ্য জগতের সাথে। যেরকম আমাকে দেখতে পাচ্ছেন, আমার এই শরীরটা গাঁথা আছে অদৃশ্য জগতের সাথে রুহের মাধ্যমে। রু এখানে আছে, কিন্তু রু এর রুট হচ্ছে আলমে বারজাখ এবং আলমে গাইব। রু এর উপরে যে যে কাভার, যে যে মানে মনে করুন যে ক্লোথিং, আমি যেরকম কাপড় পরে আমার শরীরকে কাভার করে রেখেছি, আমার শরীর দিয়ে আল্লাহ আমার রুকে কাভার করে রাখছে। তো এই জন্য বলতেছি যে, অনেকে বলে যে আমাদের শরীর হচ্ছে রুহের বাসস্থান, অনেকে বলে যে না, শরীর হচ্ছে যে রুহের প্রিজন। তো আমাদের আমাদের যে মানে আমাদের যে শরীর, শরীরের ভিতরে রু লিমিটেড হয়ে গেছে, কিন্তু রু আনলিমিটেড। মানে আমাদের যে স্পিরিট, আমাদের যে রু, এটা কিন্তু সীমাবদ্ধ না, কিন্তু ওটা সীমাবদ্ধ হয়ে গেছে বোর্ডের কারণে। কিন্তু আমাদের আরেকটা ডাইমেনশন আছে, যে ডাইমেনশন হচ্ছে যে মনোজগৎ। ওইটাই আমরা আজকে আলোচনার বিষয়, আলমল খায়াল। দ্যাটস অলসো উই ক্যান প্রজেক্ট আমাদের, আমাদের নফসকে আমরা আমাদের রুহের
একটা অংশ হচ্ছে আমাদের নফস। যখন রুটা শরীরের ভিতরে প্রবেশ করে, আমাদের জন্ম হওয়ার সময়, মনে করেন আপনারা হয়তো যে খেয়াল করেছেন কিনা জানি না, ওই হাদিসটা শুনেছেন কিনা, ওই হাদিসে রসুল পাক বলছেন, যখন আমার বাবা মা মানে এই, মিলিত হয়ে, মানে আমাদের ওনাদের যে পানিটা এক্সচেঞ্জ হয়েছে, এবং ওটা মানে গর্ভে যখন দুইটা পানীয় একসাথ হয়ে যখন জাইগুট ফর্ম করে, ওটা 40 দিন, এরকম 40 দিনের পরে হয় ওখানে ওই জাইগোটের ইয়ে হয়, 120 দিন পরে ফেরেশতা আসে রু নিয়ে। রু রু এর সাথে আমাদের এই যে হায়াত, মউত, রিজিক, দৌলত, এই চারটা জিনিস সহ আম, ওই রুটাকে ফেরেশতা নিয়ে আসে এবং ফুক দেয়, ফু দিয়ে তখনই রুটা, মানে হচ্ছে রু কিন্তু ম্যাটার না, রু হচ্ছে লাইট। ওই লাইটটা যখন কোনো মেটারের মধ্যে ঢুকে, যে কাসিফ ঘন বস্তুর মধ্যে ঢুকে, দুনিয়াবি মাংসপিণ্ডের ভিতরে ঢুকে, তখন রু থেকে জন্ম হয় নাফসের। ওই নাফসটাই এই আমাদের যে পাঁচটা মনে করো সেন্স, এই যে টাচ, ফিল, সি, হিয়ার, এই যে পাঁচটা এই দুনিয়াকে বোঝার জন্য যে পাঁচটা মানে সেন্সেস আছে, ওই রকম মানে অন্তর্জগৎকেও বোঝানোর জন্য পাঁচটা সেন্স আছে। সো তো সো বহির্জগতের যে সেন্স, ওই সেন্স দিয়ে আমরা, মনে করুন, বস্তুকে বুঝতে পারি, টাচ করে বুঝতে পারি, টেস্টকে বুঝতে পারি খাবারের, তারপরে নাকে গন্ধ, গন্ধ দিয়ে মানে স্মেল, মানে বা গন্ধ বুঝতে পারি। তো ওইগুলা সব রিলেট যখনই নফসের জন্ম হইলো। নফস মানে সেলফ, নফস মানে সোল। সো নফসের জন্ম হইলো, ওই নফসকে রুহ, নফস, রু, আত্মা, রু আত্মা, এটা হচ্ছে যে ট্রান্সলেশন। তো যখন আমরা দুনিয়া থেকে যাব, ওই রু আত্মাটা হচ্ছে যে ওটার বডির অংশ, মানে মানে বডির পার্ট হচ্ছে যে নাফস। তো আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের সেই নাফসটাও আমাদের সাথে চলে যাবে। এবং আমাদের দুনিয়ার যে অভিজ্ঞতা, আমরা যে, মনে করুন, আমাদের কর্ম, আমরা যে মনে করুন এখানে আল্লাহর মানে আরাধনা করছি কিনা, আল্লাহর উবুদিয়া করছি কিনা, এগুলা যে ফেরেশতারা লেখালেখি করতেছে, ওটা ওটা একটা একটা কিতাব, ওটাকে বলে কিতাব, মানে কেরাবান কাতেবিন, ওরা হচ্ছে লিখতেছে। ওইটা আমাদের সাথে যাবে, যাওয়ার পরে কি হবে ওগুলো আমরা আলাপ। এনিওয়ে, মৌলানা রুমি বলতেছেন, কুল্লু শাইইন ফিল আলাম আল মনজুর লাহু জুজুরুন ফিল আলাম আল মাসতুর। যত কিছু দৃশ্যমান, দুনিয়াতে দৃশ্যমান আছে, ওটার রুট হচ্ছে যে আলম আল মাস্তুর, যেটা কভার করা আছে। সাতার, সাতার থেকে আছে মাস্তুর। সো কভার করা আছে, যেটা যেটা হচ্ছে যে আলমুল গাইব। ওইটাই আমরা আলাপ করবো আজকে। এনিওয়ে, বারজাক যেটা নিয়ে আমরা আলাপ করতেছি, কোরআন শরীফে আমি দুইটা আয়াত এখানে কোট করতেছি। সো আল্লাহ কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় বারজাক শব্দটা ব্যবহার করেছেন। মনে করেন আমরা সবাই জানি, শুধু সূরা আর রহমানের সেই আয়াতটা, যে যে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। But there are the other two verses which I am quoting here. এটা হচ্ছে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লিআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। যে যখন তাদের কারো মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে পূর্ব জীবনে ফেরত পাঠাও, যাতে আমি যে বিষয়গুলোকে অবহেলা করেছিলাম, সেগুলো থেকে আমি আহ, মানে আমি সৎ কাজ করতে পারি, আমি ওগুলোকে রিপ্লেস করে আমি যেন আমলে সওয়ালে করতে পারি। এই জন্য আমাকে আবার একটা সুযোগ দাও। আল্লাহ আল্লাহ তখন ওখানেই ফেরেশতারা বলে দিবে, কাল্লা ইন্নাহা কালেমাতুন হুয়া কায়েলুহা। এটা জাস্ট কোনোভাবেই না, প্রকৃতপক্ষে সে মনে করে সে উচ্চারণ করেছে এবং শব্দ মাত্র।
তো ওটা জাস্ট তুমি চাইলেই তুমি চলে যেতে পারবে এমন এমন ব্যাপার না। কেন? কেন? বলতেছে ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ডোন্ট ইউ নো, বলছে তোমাদের পিছনে রয়ে বারজাখ। তুমি দুনিয়া থেকে বারজাখে চলে আসছো, দুনিয়া থেকে এখন তোমার আফটার ডেথে চলে আসছো। তোমার পিছনে যে একটা পর্দা আছে, একটা যে ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ার only Allah decide when you can go and when you can come. You cannot decide. So that's what it is. So there is a barrier between this life and that life. So that is one place where Allah used that word. Another one is huwa alladhi marajal baharaini hadha adbun furatun furatun wa hadha milhun uzajun wa jala bainahuma barzakhan wa hijran wa mahjur. তিনি প্রবাহিত করেছেন দুইটি মহাসমুদ্রকে, একটি সুস্পষ্ট এবং মিষ্টি এবং আরেকটি লোনা এবং তিক্ত। তিনি তাদের মধ্যে তৈরি করেছেন একটি বাধা, একটি বরজাখ, একটি বিভাজন যা অতিক্রম করা নিষিদ্ধ। সো এখন আমরা এই যে দুইটা মহাসমুদ্রের কথা বলা হয়েছে, একটা মিষ্টি আর একটা লোনা, ওইটার মানে কি ওইটাই আমরা আলাপ করব আজকের ডিসকাশনে। তারপরে আমরা আলাপ করেছিলাম এর আগের পর্ব একে, যে আল্লাহ যে আমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়েছে, আল্লাহ যে আমাদের কাছে মানে আছে, উপস্থিত, এটা পাঁচ ভাগে ভাগ করেছেন। প্রথম হজরত হচ্ছে লা তাআয়্যুন, এটা হচ্ছে আলমুল লাহুত। এটা হচ্ছে যে তার অদৃশ্য, পরম মর্মবেদ, গুপ্ত এবং পরম অজ্ঞেয়, আনরিচেবল, গাইব আল মুতলাক, যেটাতে আল্লাহ জাতে পাক। এটা আল্লাহ বলছেন যে গানিয়ুন আনিল আলামিন, মানে আল্লাহ, মানে দুনিয়া, এই যে কসমোলজি, যে এই যে কসমস, এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা, গানিয়ুন। হি ইজ নট ডিপেন্ডেন্ট অন দিস ইউনিভার্স, and he is independent of. Gani means independent. Gani means হি ইজ রিচ, অর মানে আমরা বলি যে রিচ, বাট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সকে অনেকে গনি বলে, বাট এটা হচ্ছে যে এক্সিস্টেন্সিয়াল ইয়ে ইন্ডিপেন্ডেন্স। সো হি ইজ দি গাইব আল মুতলাক, দ্যাট ইজ হিজ ফার্স্ট প্রেজেন্স, লা তাআয়্যুন। এবং ওইখানেই আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহকে জানি যতটুকু আল্লাহ আমাকে জানাইছে বা শিখাইছে। সো আল্লাহ ওইখানে এই ডিসিশন নিছেন যে হি উইল, মানে উনি নিজেকে প্রকাশ করবেন। প্রকাশ করার জন্য উনি তখনই ওনার লাইট থেকে আরেকটা লাইট তৈরি করলেন। তারপরে এই সমস্ত এক্সিস্টেন্স উনি তৈরি করেছেন। সো সেই সেই যে প্রথম লাইট তৈরি করলেন, তাইয়ুনাল আউয়াল, ওখান থেকে তাইয়ুন। তাইয়ুন মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়েশন। প্রথম তাজাল্লি নূর মোহাম্মদ, যেটাকে ওই লাইটের নাম দিয়েছেন নূর মোহাম্মদী। হামদ হচ্ছে প্রশংসা, মোহাম্মদী মিন্স হচ্ছে যে যেখানে প্রশংসার পাত্র, প্রশংসার পাত্র হচ্ছে যে মোহাম্মদ। So that is the light which only praises the prophet, but the prophet praises Allah. উনি- That's why he is the container of all hamd. So who is the container of all hamd? যেটাই হচ্ছে যে light, he is the container where it just praises Allah. And that is the light, first tajalli. And that is the first presence. That is the alam al jabarut. And that is the al mubin. That is the ummul kitab. That is the barzak al kabir. That is the alam al mahiyya. Ain al sabita, akal al awwal, jawhar al awwal, alam al arwah. সব ওইখানে দ্বিতীয় হজরতে। তৃতীয় হজরত আলম আল মালাক, তাইয়ুন সানি,
That is the Ta'ayyun Sani, and that is the one which has Alam al Misal, Alam al Khayal, যেটাতে আমাদের access আছে, we can go there. Alam al Khayal, that's what আজকে আমরা আলোচনা করব. And that is the Barzakh al Sagir, and this is the one we will be talking about most of the lecture. Barzakh al Sagir, কবির সম্বন্ধে আমরা তেমন আলাপ করব না, ওটা হচ্ছে আখিরাত। কারণ ওইটাতে ইবনে আরবি ওনার রেসালা বারজাখিয়াতে ওটা সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আমি একটু করে টাচ করব, বাট মেইন ফোকাস ইজ বারজাখ আল সগীর। তারপরে হচ্ছে যে যেটা আমরা এখন নিজেরা নিজেদেরকে দেখতে পাচ্ছি, আলমল শুহুদ, দৃশ্যমান মহাবিশ্ব, শুহুদি মুতলাক, আলমল নুসুদ, এটাই যে নশ্বর পৃথিবী যেটাতে আমরা আছি, আলমল খালক, সৃষ্ট জগৎ, গ্যালাক্সির মহাবিশ্ব, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এটাই আলমল মুলক, এটাই হচ্ছে যে চতুর্থ হজরত। ইয়া, সো তাজাল্লি পঞ্চম হজরত হচ্ছে ইনসানে কামেল, রুহ আল আজম। Ruh al Azam, that is the one Allah has given the power to humanity. Allah যাকে bless করবে, he will be the ইনসানে কামেল। So ইনসানে কামেল, মানে of course our prophet is the ইনসানে কামেল, but নুবুয়া বিলায়া, যাদেরকে বিলায়া দেওয়া হবে, বিলায়া মিন্স যারা ইনসানে কামেল, ওয়ালি থেকে আল্লাহর যে নাম ওয়ালি, ওলি থেকে আসবে বিলায়া, যাদেরকে ওই বিলায়া দেওয়া হবে অ্যাজ এ গ্রেস, অ্যাজ এ আল্লাহর মার্সি, আল্লাহর রহমত, সে ইনসানে কামেল হবে। যে ইনসানে কামেল হবে তার কাছে অ্যাক্সেস থাকবে অল দিস হযরত, হি ক্যান অ্যাক্সেস টু অল অফ দিস। যেমন ধরুন আল্লাহ সুবহান তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলমে জাবারুতে নিয়ে গেছিলেন ওনার মেরাজ সময়। So that's what um, Allah give. So Jal Haq, all tajalli comes, and we are in this alame shuhud, alame al shuhud. So উচ্চতম জগৎ, নিম্নতম জগৎ, আমরা নিম্নতম জগতে আছি। মধ্য জগৎ হচ্ছে যে যেটা আমরা ডিসকাস করতেছি, সেটা হচ্ছে যে বারজাখ। উচ্চতম জগৎ হচ্ছে অদৃশ্য, আর মধ্য জগৎও অদৃশ্য, কিন্তু নিম্নতম জগৎ হচ্ছে দৃশ্যমান। তো এখানে দুই ধরনের ডায়াগ্রাম, একটা হচ্ছে যে আল ফারগানি ইজ ওয়ান অফ দি ইবনে আরবি ডিসাইপল, উনি লিখেছেন যে যে এন্টিটিস, মানে এই যে বিভিন্ন আম, মনে করুন জগৎ বলতেছি আমরা, বিভিন্ন আম, সত্তা, ওর মধ্যে আম, দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ম্যানিফেস্ট টু গড এলোন, আর একটা হচ্ছে ম্যানিফেস্ট টু বোথ গড অ্যান্ড দি আদার্স। একটা হচ্ছে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন শুধু নিজের কাছে, তারপরে এটা হচ্ছে যে আল্লাহ অন্যদের কাছেও প্রকাশ করেছেন। তাই নিজেদের নিজের মধ্যে যেটা প্রকাশ করেছেন, কমপ্লিট নিগেশন অফ এন্টিটিস, এক্সক্লুসিভ এন্টিটি, যেটা গায়েব আল মুতলাক, যেটা মানে লা তাআয়্যুন, আর নিগেশন ফ্রম আউটওয়ার্ড এক্সিস্টেন্স বাট নট ফ্রম নলেজ, এখানে হচ্ছে যে শুধু আল্লাহর নলেজের মধ্যে আছে। সো সো আল্লাহর জ্ঞানের মধ্যে যেটা আছে ওইটাই হচ্ছে যে নাম্বার টু প্রেজেন্স। নাম্বার থ্রি হচ্ছে যে নন কম্পোজিট ওয়ার্ল্ড অফ স্পিরিটস, অ্যান্ড দেন ফোর হচ্ছে যে সাটল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে যে আমরা আলাপ করব আলমুল মেসাল, এবং গ্রস হচ্ছে যে যেটা দুনিয়াদারি, যেটা আম, মনে করুন ঘন আহ, মানে পৃথিবী জগৎ, যেটাতে আমরা আছি। কিন্তু পারফেক্ট ম্যান যিনি ইনসানে কামেল, ওনার কাছে আল্লাহর সব মহিমা থেকে শুরু করে, যেটা আয়না সাবেতা, লৌহ মাহফুজ, আরশ কুরসি, হি হ্যাজ অল দোজ অ্যাক্সেস। সো হি মানে আল্লাহ পারফেক্ট ইনসানে কামেল ক্যান গো দেয়ার অল অফ দেম। সো এই ডায়াগ্রামটা আমি এর আগের লেকচারে আলাপ করেছিলাম, তারপরে আমি জাস্ট টাচ করতেছি। তারপরে এটা হচ্ছে ইবনে আরবির কসমোলজি, যেটা আম, আমি এর আগের বার আলাপ করেছিলাম। এটা হচ্ছে যে শামের আকাশের বই থেকে। আহ, এটা হচ্ছে যে একটা আমাদের আইডিয়াতে বোঝানোর জন্য যে আমরা পৃথিবী হচ্ছে যে একটা গোলক, একটা গোলক, মনে করুন ফুটবল যেরকম একটা গোলক, পৃথিবীও এরকম একটা গোলক।
তো গোলকের চারপাশে আছে পানি, বায়ু, ইথার, এটার গোলক। তারপরে আছে চাঁদ। চাঁদও একটা গোলক, যদিও বা আমরা দেখতে পাই চাঁদের পুরা অংশটা, এক পাশ দেখি আর এক পাশ দেখি না, কিন্তু চাঁদেরও একটা গোলক। তারপরে হচ্ছে যে বুধ, বুধ গ্রহ, ওটার একটা গোলক। তারপরে শুক্রের গোলক। তারপরে সূর্যের গোলক। তারপরে মনে করুন মঙ্গলের গোলক। তারপরে বৃহস্পতির গোলক, শনির গোলক। তারপরে আচ্ছা, যে নির্দিষ্ট কতগুলো নক্ষত্র মণ্ডলী, মানে প্রচুর তারা দিয়ে, আম, আমরা যেটা দেখতে পাই অসংখ্য তারা, যেখানে গ্যালাক্সি, যেখানে মনে করুন আম, অনেক কিছু আমরা মনে করুন এই যে যারা এক্সপান্ড করতেছে, এই যে মনে করো ওরা অনেক কিছু বলতেছে না, যে যে পৃথিবীর গ্যালাক্সি থেকে গ্যালাক্সি গ্যালাক্সি, ওটাই হচ্ছে যে এই গোলকটা। তারপরে হচ্ছে যে তারকাবিহীন মণ্ডলীর নবমণ্ডলের আকাশ। তারপর হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা। তারপর হচ্ছে যে কুরসি। তারপর হচ্ছে যে আল্লাহর আরশ, আরশের গোলক। তো এখন এই যে আরশের গোলক, কুরসি, সিদ্ধাতুল মুনতাহা, এটাকে ডার্ক করে দেওয়া হয়েছে। ডার্ক, ডার্ক মানে ইটস ইনভিজিবল, যে অদৃশ্যমান জগৎ, আলমে বরজক, আলমে মেসাল, ওইটাই হচ্ছে আলমে বরজক, আলমে মেসাল। এই ওইখানেই আলমে বরজক, আলমে মেসাল। আর দৃশ্যমান জগৎ হচ্ছে যেগুলো সাদা, হোয়াইট কালার, বুঝছেন? যেরকম আমাদের রসুল পাক যখন মেরাজে গেছেন, তখন উনি আদম আলাইসালামের সাথে দেখা করেছেন চাঁদের আকাশে। তারপর ঈসা আলাইসালামের সাথে দেখা করেছেন ইয়াহিয়া আলাইসালামের সাথে বোধ গ্রহের আকাশে। তারপর ইউসুফ আলাইসালামের সাথে শুক্রের আকাশে দেখা করেছেন। সূর্যের আকাশে ইদ্রিস আলাহ ইসলামের সাথে দেখা করেছেন। সো সবার সাথে এরকম মুসা আলাহ ইসলামের সাথে দেখা করেছেন। সো ইনারা সবাই কিন্তু এই সমস্ত আহ, মণ্ডলীর যে আকাশ, যে সাত আসমান, ওই সমস্ত আসমানে দে আর দেয়ার অ্যান্ড ওনারা ওখানে আছেন। এবং এটা আমাদেরকে জানিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল ইসলাম যেরকম মেরাজ করেছেন, ওনাকে আল্লাহ, আল্লাহ ওনাকে মানে ওইগুলো সব দেখিয়েছেন। সেরকম অনেক আউলিয়াদেরকেও রসুলের পথ ধরে যারা চলেছে, তারাও আবার নিজেদের এরকম মেরাজে গিয়েছেন। বাজিদ বুস্তামে গিয়েছেন। তারপর হজরত ইবনে আরবিও এরকম মেরাজ করেছেন। ওগুলোর উপর ইউ ক্যান স্টাডি। তারপরে এখন একটা হাদিস আছে, রসুল পাক বলেছেন যে সাত আসমান ও আমাদের বিশ্ব হচ্ছে আল্লাহর কুরসির তুলনায় সুবিশাল মরুভূমিতে নিক্ষেপিত একটি আংটির মতো। আর কুরসির তুলনায় আল্লাহর আরশ হবে আংটির তুলনায় মরুভূমির বিশালতার মতো। এটা একটা হাদিসের কোটেশন। এখানে বলতেছে যে যে মনে করুন আপনি যদি মরুভূমিতে আপনার আঙ্গুলে যে আংটি পরেন, সে আংটিটা যদি ছুঁড়ে দেন, চোখ বন্ধ করে আপনি ছুঁড়ে দিলেন, এরপর আপনি যদি সারা জীবনও খুঁজেন, আপনার আংটি খুঁজে পাবেন না, বিকজ আংটি এত ছোট যে মরুভূমির তুলনায় আংটির ডাইমেনশন কিছুই না। তো উনি বলতেছেন যে এই হাদিসে বলতেছেন যে সাত আসমান এবং আমাদের বিশ্ব, এই যে আমরা এগুলা দেই যে হোয়াইট পার্ট, যেটা যেটা নিয়ে মনে করুন জল্পনা কল্পনা শেষ নাই আমাদের বিজ্ঞানিকদের, যে বিশ্ব মহাবিশ্ব, মনে করুন কত কত মিলিয়ন মিলিয়ন লাইট ইয়ার্স দূরে, ওগুলা ওদের চিন্তা দিয়ে ওরা এটাতে গবেষণা করতেছে, স্পেকুলেশন করতেছে, এবং ওই লাইটের বেসিসে এবং বিভিন্ন স্টাডির বেসিসে তো বলতেছে যে এই সাত আসমান সাইজটা আরশ কুরসি, আল্লাহর কুরসি যেটা, এই যে কুরসি, তারপরে হচ্ছে যে আরশ, কুরসির গোলক যেটা কুরসির তুলনায় সুবিশাল মরুভূমিতে নিক্ষেপিত একটা আংটির মতো। তার মানে আমরা এখানে যত কিছু সাদা দেখতে পাচ্ছি, সব কিছুকে যদি আপনি একসাথ করেন, একটা আংটির সাইজও হবে না ওইটা। কুরসি অত হচ্ছে অনেক বড়। বলতেছে যে কুরসিটা হবে যে মরুভূমির সাইজ, আর আংটিটা হবে আমাদের আমাদের আংটির সাইজ হবে আমাদের এই মহাবিশ্বটা। এটাই হচ্ছে যে ইবনে আরবির ডেসক্রিপশন বেসড অন দিস হাদিস। ওখানে একটা কথা
আরবিতে বলেছেন উনি, কাহালকাতিন মুলকাতিন ফিল আরদে ফালা। দ্যাট ইজ দিস ট্রান্সলেশন, যে আরদিন ফালা হচ্ছে যে মরুভূমি, মুলকা হচ্ছে যে মানে কাহালকাতিন মুলকা হচ্ছে যে থ্রোন আপ, নিক্ষেপিত আংটি। সো নিক্ষেপিত আংটির মতো, কা কা হচ্ছে যে মতো, এজিফ। সো কাহালকিন খালকাতিন মুলকাত হচ্ছে যে নিক্ষেপিত একটা আংটির মতো মরুভূমিতে। এই যে সুবিশাল মরুভূমি হচ্ছে যে ফি আর দিন ফালা, ফি আর দিন ফালা হচ্ছে যে সুবিশাল মরুভূমির মতো একটা জায়গায় আংটিকে নিক্ষেপ করলে যেরকম আংটিকে খুঁজে পাওয়া যাবে না, আংটি এত ছোট, সেরকম আমাদের মহাবিশ্বটাও কুর্সির তুলনায় আংটির মতো, আর কুর্সি মরুভূমির মতো। আর কুর্সির তুলনায় আরশ হচ্ছে যে মরুভূমির মতো, আর কুর্সি হচ্ছে যে আংটির মতো। দ্যাটস, ওইভাবে আল্লাহ আমাদেরকে বুঝে মানে এ, বুঝার জন্য এই ইয়েটা দিয়েছেন আর কি, এক্সাম্পলটা। এখন আমি বর্জক সম্বন্ধে আলাপ করব। বর্জকের মধ্যে দুইটা সমুদ্রের কথা বলা হয়েছে, তাই না? একটা হচ্ছে যে দুনিয়াদারি, কালারফুল। আর একটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাট মিনস ইট ইজ ইন দ্য গাইব। দুই মহাসমুদ্র, এক সমুদ্র ভিজিবল, আর এক সমুদ্র ইনভিজিবল। এটাকে বলা হয় ভিজিবল দুনিয়া, যেটা ভিজিবল সমুদ্র যেটা, সেটাকে বলা হয় আলমুল খালক। আর যেটা ইনভিজিবল ওটাকে বলা হয় আলমুল আমর। দুইটাই কিন্তু একসাথে আছে, এখানেই আছে, এই মুহূর্তেই। দুই সমুদ্র, এক সমুদ্র হচ্ছে যে এই জগতের সমুদ্র, সৃষ্ট জগৎ। আরেকটা হচ্ছে যে কমান্ডের জগৎ, আলমুল আমর, যেখান থেকে আমাদের রুটা আসছে। কারণ মানে বলার কুড়ির রুহ মিন আমরে রাব্বি, তোমাদের রুটা কি, বলো যে রুটা আল্লাহর একটা আমর। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ আমর, যেখান থেকে আমাদের রু আসছে এখানে। সো ওই জগৎকেই বলে যে আলমুল মালাকুত। ওটাই হচ্ছে আলমুল মাস্তুর, যেটা কভার করা আছে, যেটা আস্তর দেওয়া আছে, যেটার উপরে, যেটার মাঝখানে, দুই সমুদ্রের মাঝখানে, দুই জগতের মহাসমুদ্রের মাঝখানে একটা আস্তর আছে। আস্তরটার নাম হচ্ছে বরজখ। আস্তরটার নাম হচ্ছে বরজখ। এক সাইডে হচ্ছে যে মনে করুন দৃশ্যমান জগৎ, আরেক সাইডে হচ্ছে অদৃশ্য জগৎ। সো এখানে ইবনে আরবি বলছেন, ফুতুহাত 63 চ্যাপ্টার নম্বর, ওখানে বলছেন জেনে রাখো, এলামো, যে বর্জক হলো এমন একটি অভিব্যক্তি যা দুই জিনিসকে আলাদা করে, তবে কখনোই এক হয়ে ওঠে না তারা। তার মানে এই যে বর্জক, ইটস এ মেমব্রেন, জাস্ট লাইক মায়ের পেটের ভিতর বেবি, বেবি স্টিল ডিডন্ট কাম টু দিস ওয়ার্ল্ড, বাট দুনিয়া থেকে সেপারেট হয়ে আছে একটা পাতলা পর্দা দিয়ে। মায়ের শরীরের ভিতরে, উমের ভিতরে আছে, কিন্তু এটা বডি থেকে আলাদা, আরেকটা সত্তা ওর মধ্যে বড় হচ্ছে। সো ওই ওই বেবিটা যেরকম একটা পর্দা দিয়ে মায়ের পুরো বডি থেকে সেপারেটেড, সেরকম আমরা যারা দুনিয়াতে আছি, বারজাখ থেকে আমরা সেপারেটেড বাই, আমাদেরকে একটা পর্দা দিছে। সে পর্দা দিয়ে আমরা সেপারেটেড, আমাদের চোখ কান যত কিছুই আছে, ওই একটা সেন্স মানে দেয় নাই, মানে দিছে অবশ্য, সেটাকে বলে ইনার আই, আই অফ দি হার্ট। এই যে এটা হার্ট, এই এই জগৎকে দেখতে হলে ইউনিট আই, এখানে চোখ দরকার। এই জগৎকে যদি আপনি দেখতে চান, আই অফ দি সেন্সেশন দরকার। আর এই জগৎকে যদি আপনি দেখতে চান বা বুঝতে চান, তাহলে আপনার অন্তর্চক্ষু দরকার, আই অফ দি হার্ট দরকার। আপনার আই অফ দি হার্ট দরকার এই জগৎকে দেখার জন্য। আর এই জগৎকে দেখার জন্য ফ্ল্যাশ, এইটার নিজের চোখ দরকার, যে লেন্স লাইট এগুলা দরকার।
সো দিস আর দি টু মানে ওশান, বাহরাইন ইয়ালতাকিয়ান, তারা একসাথ হইছে। ইয়ালতাকিয়ান মানে হচ্ছে যে লিকা, ইয়ালতাকিয়ান, তারা দুজনেই একসাথ হইছে। হ্যাঁ, আমার রু এবং আমার বডি দুইটাই একসাথ হয়েছে আমার অন্তরে, আমার হার্টে, দ্যাট ইনভিজিবল হার্ট। আমার ইনভিজিবল হার্টে যখন আমি মানে নিজেকে সংকুচিত করতে পারি দুনিয়ার থেকে, তখন আমি আমি যখন সারেন্ডার করে যাই, আমি যখন ঘুমিয়ে যাই, আমি যখন হাত পা সব সেন্স গুলা বন্ধ করে দেই, তখন আমার রুটা আল্লাহর কাছে চলে যায়। এটা কোরআন আয়াত, এটা আমি পরে ব্যাখ্যা করব পরের পর্বে। কিন্তু আম, ওখানে বলতেছে যে আল্লাহ, আমরা যখন ঘুম যাই তখন আমাদের নাফস আল্লাহর কাছে চলে যায়। এনিওয়ে, তারপরে আরেকটা ডেফিনিশন যেটা আমি এর আগে বলেছি, পৃথিবীতে যত দৃশ্যমান বস্তু সমগ্র আছে তার সবকিছুর মূল সূত্রে গাথা আছে অদৃশ্য জগতের সাথে। মুহূর্তের পর মুহূর্তে চলমান পুনরাবৃত্তিশীল সৃষ্টি, থিওফেনি, তাজাল্লি, হৃদয়ের আস্বাদন, দৌক, এগুলা হচ্ছে যে প্রত্যেক মুহূর্তে ইবনে আরবি বলছেন যে এইখান থেকে এইখানে আম, মনে করুন আল্লাহর ক্রিয়েশন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহর শান, আল্লাহর কুদরত প্রকাশ হচ্ছে আলমুল গাইব থেকে, আলমুল আমর থেকে, আলমে মালাকুত থেকে, আলমে দুনিয়া, আলমুল খালক, আলমুল মঞ্জুরে আসতেছে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। তারপর বর্জকের প্রতিটি মানুষ তারা যা অর্জন করেছে তার জন্য জিম্মি। কুল্লু আমরি বেমা কাসাবাত রাহেন, রাহিন, কুল্লু নফসিন বেমা কাসাবাত রাহিনা। এই যে দুইটা আয়াত, ওই দুইটাতে বলা হয়েছে আমরা এই জগতে যা আমল করতেছি, আমরা যখন মারা যাব, এই জগতে প্রবেশ করব, তখন আমরা আমাদের কাজ দিয়েই, আমাদের কাজ দিয়ে আমরা যেই জগৎ তৈরি করেছি, যে ব্রিজ বানিয়েছি, যেই শরীর বানিয়েছি, আমরা এখানে যেরকম আমার শরীরের মধ্যে আমি বন্দি, ওইখানে হচ্ছে আমি আমার কাজের মাঝে বন্দি থাকবো। এই কোরআন শরীফের আয়াত এগুলা। আমি আমরা তারা যা অর্জন করেছে তার জন্য জিম্মিতে জিম্মি হয়ে গেছে। অন্য জগতের অস্তিত্বে কিয়ামত আসা পর্যন্ত আমরা কর্মের আকারে বন্দি। যেমন ধরুন, গাজালি বলতেছেন যে মনে করেন আপনি যদি আম, মানে কিসের কি আপনি যদি আম, মনে করুন আম, মানুষের গীবত করেন সব সময়, তাহলে আপনি মরা গরুর গুস্ত খাইতে থাকবেন। দ্যাট ইজ ওয়ান অফ দি এক্সাম্পল, জাস্ট হাদিসে যেরকম আছে। সো সো আপনি যদি সবসময় মানুষের কুচ্ছা রটনা করেন, তাহলে দ্যাটস হোয়াট ইজ ইউর অ্যাক্ট, ইউর কর্ম। আর ওইখানে গেলে ওই পানিশমেন্ট উইল বি পার্মানেন্ট ফর ইউ বারজাখের মধ্যে। এরকম অনেকগুলো উদাহরণ আছে, ওইটা নিয়ে অনেক হুজুরে বয়ান আছে, ওগুলাতে আমি যাচ্ছি না এই মুহূর্তে। সো এনিওয়ে, এখন আমরা দেখি যে প্রথম হযরত যেটা আমরা আলাপ করেছিলাম, সেটা আলমুল গায়বুল মুতলাক হযরতুল উলা, যেটা আমরা জানি, যেটা আল্লাহ গনিউল আলিল আলামিন। দ্বিতীয় হযরত হচ্ছে যে আলমুল জাবারুত। তারপরে হচ্ছে যে হযরত সানিয়া আলম তাইয়ুনাত রুহিয়া। ওকে, এর আগে আমি এই এই হযরত গুলো যাওয়ার আগে আমি এখানে একটু আলাপ করতে চাইছিলাম। লেটস গো ব্যাক অ্যাকচুয়ালি। ওটা হচ্ছে যে বিইং এবং নন বিইং, এটা একটু নিয়ে আলাপ করতে চাইছিলাম। বিইং এন্ড নন বিইং, মানে অস্তিত্ব এবং অনস্তিত্ব। এই পরিভাষাটা অনেকেই বুঝতে চায়, ওটার উপরে আমাদের বেশ কয়েকটা লেকচার হয়েছে। কিন্তু এটা একটা ফিলোসফিক্যাল কথা। আম, ওইটা হচ্ছে যে আম, আমরা জাস্ট একটু টাচ করব। এটা হচ্ছে যে আম, মনে করুন উজুদ, উজুদ বাংলাদেশে বাংলা শব্দে, বাংলা দর্শনে এসেছে মূল ইসলামী সুফি ভাব থেকে। এটার অর্থ, এটা এর শুধু অস্তিত্ব নয়, এটার অর্থ উপস্থিতি, সত্তা।
আত্মপ্রকাশ। উজুদ মানে হচ্ছে যে সত্তা, আত্মপ্রকাশ, উপস্থিতি, ফাইন্ডিং এন্ড অফকোর্স অস্তিত্বের একত্ব। বাংলা দর্শনে অস্তিত্ব বলতে বোঝানো হয় এমন কিছু যা উপলব্ধি করা যায়, যা চেতনার অভিজ্ঞতায় ধরা পড়ে। চেতনার অভিজ্ঞতায় ধরা পড়ে। মনে করুন আপনি উপলব্ধি করতে পারেন মানে রহমত কি, উপলব্ধি করতে পারেন ভালোবাসা কি, উপলব্ধি করতে পারেন মনে করুন আহ, যেভাবে আপনি ওইগুলার অস্তিত্ব। কিন্তু ভালোবাসার কোনো ফিজিক্যাল শেপ নাই, রাইট? ইটস একটা পার্ট অফ, অনুভব করা যায় শুধু। তো তো ওইটাকে, ওইটার একটা অস্তিত্ব, ওটাও একটা উজুদ আছে। তারপরে হচ্ছে যে অস্তিত্বকে অনেক সময় সত্তা বা সত্য প্রকাশ হিসেবেও দেখা যায়। কিন্তু অনস্তিত্ব, কোনো টেনশন হচ্ছে না। অনস্তিত্ব মানে হচ্ছে অস্তিত্বের অনুপস্থিতি, নিছক শূন্যতা নয়। দার্শনিকদের মতে অনস্তিত্ব এক ধরনের সম্ভাব্যতা, যা অস্তিত্বের বিপরীতে দাঁড়িয়ে থাকে, সংজ্ঞায়িত করে। যেমন ধরুন, আমার রুহটা অস্তিত্ব, কিন্তু আমার শরীরটা আমার মায়ের পেটে থেকে আমার শরীরটা মানে এসেছে। ওই শরীরটা আমি বড় করেছি পৃথিবীতে থাকার জন্য। কিন্তু আমি জন্ম হওয়ার আগেও আমার এই শরীরের অস্তিত্ব ছিল না। আমি মরে গেলেও এই শরীরের অস্তিত্ব থাকবে না। এই জন্য শরীরটা টেম্পোরারি। এই জন্য বলতেছি যে শরীরের মধ্যে যে আমি একটা সাময়িক ভাবে এই পৃথিবীতে আমার অবস্থান, এটা এক ধরনের অনস্তিত্ব। এটাই বলতেছে যে, তারপরে হচ্ছে যে মানে মনে করুন আরেকটা জিনিস উনি বলতেছে যে মৃত্যু, ডেথ। ডেথ অনস্তিত্ব নয়, বরং অস্তিত্বের একটা রূপান্তর। তো অস্তিত্ব একটা উপস্থিতি, উজুদ। আল্লাহর প্রকাশ হিসেবে সবকিছুর অস্তিত্ব হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব। অস্তিত্ব সত্তা, চেতনার উপলব্ধির বস্তু, চেতনায় ধরা পড়ে। এটাই রিয়ালিটি। অনস্তিত্ব হচ্ছে যে অস্তিত্বের বিপরীতে সম্ভাব্যতা। যেরকম আমি যখন প্রথম বেবি হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার সম্ভাবনা পুরোটা নিয়েই আমি জন্মগ্রহণ করেছি। আমি যে আজকে এখানে লেকচার দিব, ওইটা ওই সম্ভাবনার মধ্যে লুকায়িত ছিল। কিন্তু আমি জানতাম না, আমি অস্ট্রেলিয়া এসে থাকবো, এটাও আমার সম্ভাবনার মধ্যে লুকায়িত ছিল। আমার সম্ভাবনার মধ্যে লুকায়িত ছিল আমি ইঞ্জিনিয়ার হব, নাকি কয় ছেলের বাবা হব, কয় ছেলের মানে কোথায় চাকরি করব, কার স্বামী হব। ওগুলো সব আমার সম্ভাবনার মধ্যে ছিল। কিন্তু ওইগুলা সব মানে ওগুলার কোনো অস্তিত্ব ছিল না। এবং আমার চলে যাওয়ার পরেও এইগুলার কোনো অস্তিত্ব থাকবে না। আমি যতগুলো সার্টিফিকেট অর্জন করেছি, ওগুলো সব টেম্পোরারি, দুনিয়াতে কাজের জন্য আমি অর্জন করেছি। আবার কাজ শেষ হয়ে গেলে ওগুলোর কোনো মূল্য নাই, আমার পিএইচডির কোনো ভ্যালু নাই ওয়ান্স আই ডাই। মনে করুন আমি যখন মরে যাব, তখন আমার পিএইচডির কোনো মূল্য নাই। ওই জন্যই যখন ইবনে রুশদ মারা গেছে, ইবনে রুশদের মরদেহ মানে মরক্কো থেকে আবার স্পেনে নিয়ে যাচ্ছে, তখন ইবনে রুশদ অনেকগুলা বই লিখেছিল। বইগুলার এত ওজন হয়েছে, ওটা এক সাইডে দিয়েছে আর এক সাইডে দিয়েছে ইবনে রুশদের বডির খাটটা, দুই খাটে ব্যালেন্স হয়েছে। তারপরে এটা গাদা বহন করে নিয়ে যাচ্ছে। তখন ইবনে আরবি বলছিলেন যে দেখো, এই মানে এই ইবনে রুশদ একজন বড় বিখ্যাত আমাদের মুসলমান সভ্যতার দার্শনিক ছিলেন। কিন্তু উনি দুনিয়ার দর্শনকে রেশনাল বিবেক দিয়ে শুধু চিন্তা করেছে, কিন্তু অন্তর চোখ দিয়ে আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারে নাই। তো এটা ওনার সফলতা বা সফলতা নয়, এটা আল্লাহই জানে, এবং উনি জানবেন যখন উনি আল্লাহর কাছে ফিরে যাবেন। তারপরে বলতেছে যে আহ, উম সো এই হচ্ছে মানে আমি টাচ করতে চাইছিলাম যে অস্তিত্ব আর অনস্তিত্ব, আল উজুদ আর হচ্ছে আদমন নফসিয়া। তারপরে আরেকটা ভার্সন অফ ডাইমেনশন, এটা মানে আমাদের মধ্যে অলসো প্রচলিত, সেটা হচ্ছে যে হাহুত, লাহুত, জাবারুত। তো জাবারুতের আগে আরো দুইটা স্তর আছে, হ্যাঁ, লাহুত এন্ড হাহুত। আমি তো জাবারুত থেকে টাচ করেছি, জাবারুত এন্ড মালাকুত। যে জাবারুত আমি বলেছি যে এটাই মানে বারজাক কবির এন্ড মালাকুত বারজাক সগীর। বাট আল্লাহর যে ডাইমেনশন,
ওইখানে হাহুত হচ্ছে যে আল্লাহর ডাইমেনশন, যেটা গায়েবেল মুতলাক, ওটাই হচ্ছে যে হাহুত। আর লাহুত হচ্ছে যে আল্লাহর যে নামগুলা, যে 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 মনে করুন আল্লাহ নামটা আল্লাহর 99 নামের জামে নাম, মানে আল্লাহর এক নাম ইসমুল আজম, যেটা সমস্ত নামকে একত্রিত করে। তো তো ওটাই হচ্ছে যে লাহুত। তো এই আর কি। তো এগুলা সম্বন্ধে আরো অনেক ডিটেইল আলাপ আছে, বাট আমরা ওগুলোতে যাচ্ছি না। বরযখ হলো বুদ্ধি ও দেহের জগতের মাঝামাঝি, কাশফ ও শুহুদের জগতের মাঝামাঝি, আরোহণের বৃত্তচাপ। আরোহণের বৃত্তচাপ এটা নিয়ে আমি আলাপ করব। যে আরোহণ, মনে করুন আমরা যখন ঘুম যাই তখন আমাদের রুটা আরোহণ করে করে আরশের কাছে চলে যায়, তাই। আর আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আবার ওটা অবতরণ করে আমার দেহে চলে আসে। তো চলে এখন এই যে আমরা দুইটা আর্ক, এই যে এটা তো সার্কুলার মোশন, সো যেটা রাইজিং এন্ড, মানে রাইজিং কে বলে, ওইটাও আমি আলাপ করব, মানে মানে যেটা উঠবে আর নামবে, একটা নুজুল আর একটা উরুজ। তার প্রতিটি পরিবর্তনে একটি ছোট মৃত্যু, একটি ছোট ছোট জন্ম। এটা হযরত এনায়েত খান একজন সুফি, উনি বলতেছেন যে আমার লাইফে যে পরিবর্তন হয়েছে, আমি আমি আমার শিশু থেকে মানে কৈশোর হয়েছে, কিশোর থেকে যুবক হয়েছি, যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছি। সো আমার এই যে পরিবর্তন, এগুলো এক একটা নতুন জন্ম। আর আমার মানে শিশু শিশুত্ববোধ চলে গেছে, ডাইড। তারপরে আমার মনে করুন ওটা কোথায় গেছে, ওটা বর্জকে চলে গেছে। আমার যৌবন কোথায় চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। সে যৌবন মরে যৌবন বর্জকে চলে গেছে। কিন্তু আমি এখনো রিফ্লেক্ট করে দেখতে পারি আমি যৌবনকালে কিরকম ছিলাম। তার মানে আমি বর্জকে প্রবেশ করি, রাইট? কারণ আমার যৌবনটা তো এখনো আমি প্রবেশ করতে পারি আমার খেয়াল দিয়ে, আলমের খেয়াল দিয়ে। তো এটাই এই জন্য ইবনে আরবি বলতেছেন যে আলমুল খেয়াল হচ্ছে আমাদের ব্রিজ টু গো টু দিস টু 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 মানে ওশান। এই সমুদ্র থেকে ওই সমুদ্রে পারাপারের জন্য আল্লাহ আমাদেরকে একটা ব্রিজ দিছে, সেই ব্রিজটাই হচ্ছে আলমুল খেয়াল। হ্যাঁ। তো ওটা এই জন্যই বলতেছে আল্লাহ, ইবনে আরবি আমাদেরকে একটা কথা বলতেছেন যে ফাতা বেরু, আই রে শালার পোলাপান রে। ফাতা বেরু, ফাতা বেরু, যে তোমরা বিবেচনা করো দৃশ্যমান থেকে অদৃশ্য অভিযাত্রা। তোমরা ডেলি মেডিটেশন করো, ধ্যান করো। এই জন্য আল্লাহ রসুল বলছে যে যে 1 ঘন্টা ধ্যান করেছে 70 ঘন্টা সওয়াব পায়। যে আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে, আল্লাহর সৃষ্টির উপরে 1 ঘন্টা ধ্যান করে, 1 ঘন্টা মানে 1 মিনিট ধ্যান করলে 70 গুণ বেশি, 70,000ও অনেকে অনেক হাদিসে বলে। তো এই জন্য ধ্যান, ধ্যান ইজ যে, যে মনে করুন মানে এই কোরআন শরীফে অনেক জায়গায় আছে লাআল্লাকুম তাফাক্কারুন। সো ফিকির ইজ দি ধ্যান, ফিকির ইজ দ্য রিফ্লেকশন, মুফাক্কিরিন। এই জন্য অনেকেই যে বলে যে যারা চিন্তাবিদ, কিন্তু চিন্তার বিয়ন্ড যেটা, সেটাই হচ্ছে যে ধ্যান, মেডিটেশন। যেমন ধরুন মানে মেডিটেশন বা ধ্যান, ধ্যানের জন্য দরকার কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশন, কন্টেম্পলেশন, তারপরে হচ্ছে যে মেডিটেশন, তারপর হচ্ছে রিয়েলাইজেশন। সো রিয়েলাইজেশনটা হবে তখনই যখন আমরা ফাতা বেরো। কোরআন আল্লাহ রসুল বলছেন যে আহ, আবরিস সাবিল, আমরা হচ্ছে যে আবর করতেছি, আমরা হচ্ছে যে মানে আহ, মনে করুন পৃথিবীতে আগন্তুক। মনে করেন আমি যদি কোথাও বেড়াতে যাই, আমি একটা সুটকেস নিয়ে ওখানে বেড়াতে যাই, বিকজ আমার টেম্পোরারি ওই কয়দিনের জন্য আমি কিছু ফুড এবং কিছু কাপড় চোপড় নিয়ে যাই, বিকজ দ্যাট ইজ মাই টেম্পোরারি টাইম। পৃথিবীটাও হচ্ছে আমার টেম্পোরারি টাইম। তো এই জন্য আমরা হচ্ছে আবরিস সাবিল, মিন্স আমরা ওই যাত্রাপথের পথিক। ওইটাই হাদিসের কথা। তো ওই বলতেছে যে আমরা শুধু এইখানে এসে দুনিয়া নিয়ে মত্ত না হয়ে, আমাদেরকে বলতেছে যে ঘন ঘন সেই জগতে যেতে, যেই জগতে মালাকুত, যেই জগতে সমস্ত ট্রেজার আছে। হ্যাঁ, মানে ওইখানে যেতে। তারপরে
তো এই জগৎ আর ওই জগতের মধ্যে যে কানেকশন সেটা হচ্ছে স্রষ্টা সৃষ্টি, হক হাল্ক। হক হাল্ক সম্পর্ক হচ্ছে যে বরজখ এবং দুনিয়ার সম্পর্ক। এইটাতে হচ্ছে ফায়েদ আল মুকাদ্দাস, আল্লাহ পক্ষ থেকে, আল্লাহর যে নামগুলা প্রত্যেকটা নাম থেকে ফয়েজ আসতেছে। ফয়েজ, ফয়েজ মানে কি? তাজাল্লি। ফয়েজ মানে হচ্ছে যে রহমত। ফয়েজ মানে আল্লাহর প্রত্যেকটা নামে যতগুলা গুণাবলী আছে সমস্ত গুণাবলী আসতেছে। তো ওইটাই হচ্ছে যে আকদাস। আর এই পাশে হচ্ছে মুকাদ্দাস, মানে কুদ্দুস যেখানে কন্টেইন করে সেটাই হচ্ছে যে মুকাদ্দাস। সো সো এই পাশে যেটা হচ্ছে ফায়দাল আকদাস, আর এই পাশে হচ্ছে ফায়দাল মুকাদ্দাস। That's how Ibn Arabi is explaining. Anyway, let's see now all those layer, all those stages. Um, أول দ্বিতীয় হযরত, তৃতীয় হযরত, তৃতীয় হযরত, and then চতুর্থ হযরত হচ্ছে যে আলমুস শুহুদ, যেটা এর আগে আমরা বলেছি নশ্বর পৃথিবী। তারপরে নশ্বর পৃথিবীটা এই 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 পারে দেখাচ্ছি আমি। এটা এটা ড্রয়িংটা আমি করেছি বেসড অন চ্যাপ্টার 63। সো এটা জাস্ট টু একটা ভিজুয়াল আইডিয়া দেওয়ার জন্য যে এই জগৎটা মানে প্রথম হযরত দুইটাতেই বিদ্যমান, দ্বিতীয় হযরতও দুই জগতেই বিদ্যমান, তৃতীয় হযরতও দুই জগতে বিদ্যমান। আলমুল মালাকুত ওই জগতেও আছে, এই জগতেও আছে, কিন্তু আলমের শুহুদটা শুধু এই পারে দেখাচ্ছে। আমি এই সার্কেলটা শুধু এই পারে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে মানে এটাই হচ্ছে যে খাসিফ ঘন আহ, দৃশ্যমান জগৎ। কিন্তু পঞ্চম হযরত যেটা, সেটা হচ্ছে যে সমস্ত হযরতে অ্যাক্সেস আছে, কানেক্টেড। হচ্ছে যে পঞ্চম হযরত, পঞ্চম হচ্ছে ইনসানে কামেল, রু আল আজম, আদর্শ মহামানব। যেভাবে ইসমুল আজম আল্লাহর নাম সমূহকে একত্রিত করে, অনুরূপ ভাবে আদর্শ মহামানব সমস্ত হযরতকে ধারণ করে, সমস্ত হযরতকে ধারণ করে। এই জন্য আলমে মেসালে স্বপ্নের জগতে যদি আপনার রসুলকে দেখতে পান, আমাদের নবীকে দেখতে পান, আমাদের নবী বলেছেন তুমি আমাকেই দেখেছো। কারণ হচ্ছে যে কেউ আর কারো কাছে কিন্তু আমাদের নবীর ইমেজটা অ্যাকসেপ্ট করার অধিকার নাই। জিনিসটা বুঝতে পারছেন? তাই ওই জগতে আমাদের নবী যেমন, এই জন্য ত্রিভুবনে হি ইজ প্রেজেন্ট, হি ইজ প্রেজেন্ট ইন অল জগৎ। দ্যাটস ওয়াই হি হ্যাজ অ্যাক্সেস টু পঞ্চম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হি ইজ অফকোর্স এভরিওয়্যার, হি ইজ এভরিওয়্যার, and because he is the container of Hamid, he is the container of, he is praising, still praising, and he is still Rahmatul Alamin, he is still giving guidance, he is still all the আল্লাহর সমস্ত নামগুলা উনার মাধ্যমে ম্যানিফেস্ট হয়েছে। So he is still giving Faidul Muqaddas, he is the Faidul Muqaddas. So anyway, um, এখন আমি একটা সার্কেল ড্র করেছি এখানে। এটাকে বলতেছে মহাসৃষ্টির ক্রিয়া চক্র। এই মহাসৃষ্টির ক্রিয়া চক্রের বটমে হচ্ছে যে জীবন, মায়ের পেট থেকে আমার জন্ম হয়েছে, এখন আমি এই পৃথিবীতে যাচ্ছি, আমার জীবন, তারপর আমি মরণ হবে, দেন আই গো ব্যাক দেয়া। বাট এটা তো আমার লাইফ সাইকেল, সবকিছুর লাইফ সাইকেল আছে। এখানে আমার গাছে যে পাশে যে বড় বৃক্ষ আছে, সে বড় বৃক্ষের ওটা তো মাত্র জন্ম হয়েছে হয়তো 100 বছর আগে বা 50 বছর আগে, কিন্তু 1000 বছর আগে আদমের ছেলেরা যে বট বৃক্ষের নিচে খেলেছিল, সে গাছগুলা কোথায়? ওরাও মরে গেছে, তাই না? তারপরে মনে করুন আমি যে বাতাস এখন সেবন করতেছি, যে অক্সিজেন, ওই অক্সিজেন ফ্রেশ বানাইছে কিন্তু গাছ থেকে। আমরা এই যে অক্সিজেনের যে বলয় আছে পৃথিবীর চারিদিকে, অক্সিজেনের যে গোলক, সেই গুলোকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে গাছে বানাচ্ছে। আমি প্রত্যেক 4 ঘন্টা পর পর দিনের মধ্যে 2বার খাইতেছি, 3বার খাইতেছি, এ খাবার আসতেছে থেকে, তাই না? তারপরে আমি এ, প্রত্যেক মনে করি 4 ঘন্টা পর পর আবার ডিসচার্জ করতেছি। তো আমি এদিকে খাবার খাচ্ছি, আবার সেটা আবার মাটি হয়ে যাচ্ছে, তাই না? সো এই যে সাইকেল, দ্যাট সাইকেল ইজ দিস সাইকেল ইজ গোয়িং,
কামিং, গোয়িং, কামিং। তো সূর্য উঠছে, সূর্য ডুবছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে। আর মনে করুন আমার কাছে, আমার বাগানে গ্লাডিওলা ফ্লাওয়ার আছে, অথবা রজনীগন্ধার টিউব আছে, রজনীগন্ধার যে ছড়া, মানে ওইটা যখন বসন্ত আসে তখন মাটি খুঁড়ে মাটির মুখ ফুট ফেটে উঠে যায়। আমি কিন্তু ওকে বলি নাই, আমি জাস্ট ওখানে মাটির মধ্যে ফেলে রাখছে, কিন্তু কখন বসন্ত হয়েছে সে বুঝতে পারে। ওকে কে বলেছিল? তাই না? ও বসন্তকালে এসা গ্লাডিওলা গাছ উঠে ফুল ফুটে বসে আছে, কিন্তু আমার যে কৃষ্ণচূড়ার গাছ, ওখানে বসন্তকালে এই যে মানে ফুলটা ফুটতে হবে, ওকে কে বলে রাখছিল? কে? বসন্তকালে ছাড়া অন্য বর্ষাকালে তো ওটা ফুটবে না, তাই না? তো এই জন্য সবকিছুই এরকম সিজন আছে, সবকিছুরই সার্কেল আছে। সে দ্যাট সার্কেল ইজ দিস মহাসৃষ্টির ক্রিয়াচক্র। দুই জগতের সাথে ইন্টারকানেক্টেড, বাট উই ক্যান সি ইট। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং কনস্ট্যান্টলি। তারপরে হচ্ছে যে আরেকটা ডাইমেনশন অফ দিস মানে লেয়ার, যেটা আমি আহ, হযরত এনায়েত খানের ডেসক্রিপশন থেকে নিয়েছি। উনি আম, যেভাবে ইবনে আরবি এবং রুমিকে বুঝেছেন এবং ওনার হুজুর ওনাকে যেভাবে বুঝিয়েছেন, উনি এইখানে আরেকটা ডাইমেনশন দেখাইয়েছেন। এই চিত্রটা, এই ডায়াগ্রামটা হি ড্রন, আই ডিডন্ট ড্র, এটা আমি ড্র করেছি। কিন্তু এই ড্রটা উনি করেছেন। উনি বলছেন যে সমগ্র মহাবিশ্ব এইরকম একটা শেপ। তারপরে ওখানে এই নিচে হচ্ছে মানব সবচেয়ে বটম, আর সবচেয়ে উপরে হচ্ছে জাত পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা। এবং আমরা হচ্ছে নসুদ বস্তু। নসুদ, নসুদ মানে হচ্ছে যে নসুতিয়া, ভৌত পদার্থ জগৎ। তারপরে এখন মালাকুতে যাবে, তারপরে জ্যোতির্ময়। জ্যোতির্ময় হচ্ছে যে আলোক, আলোকের দেহ, আমাদের দেহ হয়ে যাবে আলোক, আলোকের তৈরি। হ্যাঁ। তারপরে রু, হুইচ ইজ অলসো আলোক। তারপরে চেতনা, যেটা হচ্ছে যে কনসাসনেস। সো কনসাসনেস, আমরা যখন ঘুম যাই আমাদের কনসাসনেসে আমরা চলে যাই, ওখানেই আমরা মানে স্বপ্ন দেখি। ওটা আমি কিছুক্ষণ পরে আলাপ করব, যে আমাদের যে বিভিন্ন ধরনের যে থটস আছে, আমাদের যে আলমুল খেয়াল, ওই খেয়ালের বিভিন্ন ভাগ আছে। তো এনিওয়ে, দুইটা কাউস আছে। কাউস মানে হচ্ছে ব্র্যাকেট, মানে এই যে সার্কেলের যে অংশ, সার্কেল, এই যে বৃত্তের বৃত্তচাপ বলে না, বৃত্তের যে অংশ, এটা বলে কাউস। দুইটা কাউস হলে ওটাকে বলে দ্বিবচন কাউসাইন। তো এই যে কা বা কাউসাইন বলে, এই যে কাউসাইন, টু কাউস, ওয়ান ইজ হচ্ছে কাউস সুউদ, উঠার, উত্তরণ, উরুজ, উরুজের কাউস। আর হচ্ছে যে কাউস নুজুল, আরেকটা হচ্ছে যে নাজিল হওয়ার কাউস। এটা হচ্ছে যে নুজুল, অবতরণ। তো অবতরণ যখন হয় তখন এই যে আহাদিয়াত হচ্ছে চেতনা, ওয়াহাদিয়াত হচ্ছে শব্দ। এখন শব্দটা কি? পুরা মহাবিশ্বটা, এই যে আমি যদিও বা বলছি গোলকের ভিতর গোলক, গোলকের ভিতর গোলক, কিন্তু শব্দ যদি আমার এখানে অন্তরে কোনো একটা চিন্তা, শব্দ এখনো আমার মুখ দিয়ে উচ্চারণ করি নাই, কিন্তু আমি চিন্তা করেছি। আল্লাহ বলতেছে আন্নাল্লাহ আলিমুম বেযাতি সুদূর, আমার সুদূরের মধ্যে আমি কি চিন্তা করেছি আল্লাহ নোস ইট, রাইট? দ্যাট ইজ হোয়াট ওয়াহদানিয়া, দ্যাট ইজ দি শব্দ। মনে করেন আপনি গম্বুজওয়ালা কোনো মাজার শরীফ বা গম্বুজওয়ালা কোনো স্টেডিয়ামে গেলে আপনি যদি একটা শব্দ করেন, শব্দটা একেবারে টপে গিয়ে রিফ্লেক্ট হয়ে আপনি শুনতে পান না? এক্সাক্ট একই জিনিস হচ্ছে ওয়াহাদানিয়াত, ওয়াহাদিয়াত। এটা হচ্ছে যে শব্দ আপনি এখানে মানে উচ্চারণ করবেন, আপনি বলছেন রাব্বানা জুলুম না, আমি এখানে বলতেছি, আমার নেইবার হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ শুনতে পাচ্ছে। Okay, because that's how Allah designed this whole universe. So this is what wahdiyat. তারপরে হচ্ছে ওয়াহদানিয়াত, হচ্ছে লাইট। মনে করুন সূর্য 9,40,000 9,40,00,000 কিলোমিটার বর্গমাইল দূরে, না মাইল দূরে, 9,40,00,000 মাইল দূরে আছে সূর্য আমার থেকে, পৃথিবীর সারফেস থেকে। উইকেন্ড থেকে যে আলো দিচ্ছে, সে আলো আমার গায়ে আসলে সে লাইট আনতেছে এবং হিটও সাথে নিয়ে আসতেছে, হিট।
তাই না? তো সো আলোও ওয়াহদানিয়ত, শব্দও ওয়াহিদিয়ত, আর আমার যে কনসাসনেস, হ্যাঁ, আমি জাস্ট চেতন হইতেছি, দ্যাট ইজ পার্ট অফ আহাদিয়ত। তারপর রুহ অফকোর্স ইজ পার্ট অফ লাইট, দেন ইট বিকাম এ বডি অফ লাইট আসাম, তারপরে মাটির মানুষ। বুঝছেন? সো দিস ইজ হোয়াট ইট ইজ: নসুদ, মালাক, জাবারুত, লাহুত, এন্ড দেন হাহুত। হাহুত হচ্ছে চেতনার স্তর, সজাগতার স্তর, আর আধ্যাত্মিক স্তর, জ্যোতির্ময় স্তর, মানসিক স্তর। মালাকুত হচ্ছে মানসিক স্তর, যেটা চিন্তা জগৎ। তারপরে হচ্ছে যে এরপরের স্লাইডটা হচ্ছে যে এখন আমি আরেকটা ডাইমেনশন অ্যাড করেছি। ওখানে হচ্ছে যে সৃজনশীল কল্পনা শক্তি। এটাই হচ্ছে যে আলমুল খায়াল। ইবনে আরবি বলছেন আলমুল খায়ালে মানে খেয়াল মুত্তাসিল, খেয়াল মুনফাসিল, খেয়াল মুতলাক। তিন ধরনের খেয়াল আছে আমাদের যে চিন্তার জগৎ। তো একটা হচ্ছে সংযুক্ত কল্পনা শক্তি, আর একটা হচ্ছে যে স্বতন্ত্র কল্পনা শক্তি এবং বিচ্ছিন্ন। তো আরেকটা হচ্ছে পরম সর্বব্যাপী কল্পনা শক্তি। তো এগুলো এক একটা গ্রেস ফ্রম আল্লাহ, এক একজনকে এক একটা গ্রেস। এমনকি আমাদের যে সাধনা, সাধক মানে আত্মশুদ্ধির যে যত আমি পরিশুদ্ধ হব আমার অন্তর, তত বেশি আমি এই স্টেজগুলোতে পৌঁছতে পারবো। সংযুক্তটা হচ্ছে যে পৃথিবীর সাথে এবং দুনিয়া কেন্দ্রিক। আমি যে চোখ বন্ধ করলে আমি যে চিন্তাটা করতে পারি, আমি খাইতে বসে আমি যখন মাছের খুশবটা দিয়ে আমি ইমিডিয়েটলি বুঝতে পারি এটা কোন ধরনের এখানে ইয়ে দেওয়া হয়েছে, কি বলে যে মশালা, তাই না? তো এরকম আমি ইমেজ করতে পারি যে সূর্যাস্ত হচ্ছে, তো সূর্যটা অস্ত যাওয়ার সময় কিরকম কালার দেখায়। সো ওইটা যে আমি সংযুক্ত পৃথিবীর সাথে, আমি সংযুক্ত, ওটা হচ্ছে আমার সংযুক্ত কল্পনা শক্তি। কিন্তু স্বতন্ত্র কল্পনা শক্তি হচ্ছে যে আমি স্বপ্নে আছি, আমি এমন একটা স্বপ্ন দেখছি যেটা আমি জীবনে কোনোদিন দেখি নাই। ইটস ওয়ান অফ দি এক্সপিরিয়েন্স। যেমন ধরো আমি একটা 2 দিন আগে একটা স্বপ্ন দেখলাম যে আমেরিকাতে ইয়ে হচ্ছে, কি বলো যে সূর্যগ্রহণ হচ্ছে। হ্যাঁ, বলছে এক্লিপস হচ্ছে আমেরিকাতে, কিন্তু আমি দেখতেছি মুন, এবং মুনে আগুন জ্বলতেছে, চাঁদের মধ্যে আগুন জ্বলতেছে। কিন্তু আমেরিকাতে, এদিকে শুনতেছি আমেরিকাতে সোলার এক্লিপস হচ্ছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং, বাট আই নেভার সো, নেভার ইমাজিন। সো দ্যাট ইজ হোয়াট অনেক সময় আমার সোলকে আল্লাহ ইনফর্ম করে। সো ওইটা একটা ইট কুড বি আ ড্রিম লাইক দ্যাট। তারপর হচ্ছে সর্বব্যাপী যেটা খেয়াল মুতলাক, এটা হচ্ছে যে মনে করুন আপনার ইলহাম, অথবা আম, ওয়াহি, যেরকম মনে করুন আম, নবীর কাছে ওয়াহি আসে আর ওয়ালিদের কাছে ইলহাম আসে। সো বিকজ দ্যাট ইজ এ মেসেজ, সো দ্যাটস দ্য থিং। তো এখন আমি আলাপ করব দুই সমুদ্রের মিলনস্থল এই সম্পর্কে ইবনে আরবি কি বলছেন। ইবনে আরবি বলছেন যে the metaphor of the drawn from the Quranic verse, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, যারা পরস্পর মিলিত হয় তাদের মধ্যে একটা অন্তরাল রয়েছে যা তারা অতিক্রম করে না। এই যেটা আমরা বলছিলাম যে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়, তাদের মধ্যে একটা বারজাখ, বারজাখুন লা ইয়াবগিয়ান, ইয়াবগিয়ান, ওরা বাগি হয় না, মানে একটা থেকে আরেকটাতে অতিক্রম করে না। ওই দিকের সমুদ্র এইদিকে আসতে পারে না, এই দিকের সমুদ্র ওই দিকে যেতে পারে না, যেভাবে আমি ডায়াগ্রাম দিয়ে দেখালাম। সো ইবনে আরবি বলছেন যে এই দুই বিপরীতের মিলনের প্রতিনিধিত্ব করে এটা। এই যে বারজাখ, এটা দুইটার মিলন ঘটায়, ভৌত এবং আধ্যাত্মিক, প্রকাশ্য এবং অদৃশ্য, মানব এবং ঐশ্বরিক। মানুষকে এই দুটি জগতের মধ্যে মিলনের বিন্দু হিসেবে দেখা হয়। মানুষ যেমন আদম, চ্যাপ্টার অফ অ্যাডমে ফুসুস আল হিকামে ইবনে আরবি বলছেন মানুষই হচ্ছে যে সেই মোহনা, মানুষই হচ্ছে যে সেই মোহনা যেখানে দৃশ্য এবং অদৃশ্য মিলেছে, অদৃশ্যমান রূহ এবং দৃশ্যমান বডি
মিলেছে, একত্রিত হয়েছে একটা অংশে, সেটার নাম নুরুল আলম। সো সো ওইটাই হচ্ছে যে দেহ বস্তু জগতের অন্তর্গত, যখন রূহ আধ্যাত্মিক জগতে আল্লাহর সাথে সংযুক্ত, মনোজগৎ মধ্যস্থতা বর্জক হিসেবে কাজ করছে। So, মনোজগৎ হচ্ছে যে ব্রিজ বিটুইন দিস টু ওয়ার্ল্ড। মনোজগৎ হচ্ছে যে ব্রিজ বিটুইন দিস টু ওয়ার্ল্ড, আধ্যাত্মিক ও বস্তু জগৎ মধ্যে যোগাযোগকে চালিত করে। দ্যাটস হোয়াট ইবনে আরবি বলছেন এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে। তারপরে বলছেন যে লবণাক্ত পানি, মিষ্টি পানি, এই যে কোরআন শরীফের আয়াতে আমরা পড়লাম, ওটা হোয়াট ইজ দ্যাট মিন? তো বললো যে ওই রূপকের হচ্ছে মানুষের অস্তিত্বের মাঝে দ্বৈততাকে প্রতিফলিত করে। আমার যে অস্তিত্ব, আমার মধ্যে দুইটা অস্তিত্ব আছে, একটা হচ্ছে যে দৃশ্যমান অস্তিত্ব, আর হচ্ছে অদৃশ্যমান অস্তিত্ব। দৃশ্যমান যেটা, এটা হচ্ছে নন বিইং। আর অদৃশ্যমান সেটা হচ্ছে বিইং, ওটা হচ্ছে পার্মানেন্ট। কারণ আমি যখন চলে যাব, দৃশ্যমানটাকে রেখে যাব, এটা আমার খোলস, খোলসটা ফেলে চলে যাব। কিন্তু আমার রূহ আল্লাহর কাছে চলে যাবে, ফেরেশতারা এনেছে, ফেরেশতারাই নিয়ে যাবে। তারপরে হচ্ছে মানুষের অস্তিত্বের মাঝে দ্বৈততাকে প্রতিফলিত করে লবণাক্ত জল পার্থিব জীবনের প্রতীক। তার পরীক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, এগুলা সব হচ্ছে যে লবণাক্ত পানি। আর মিষ্টি জল আধ্যাত্মিকতার সারমর্ম, বিশুদ্ধ জ্ঞান ও ঐশ্বরিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে, যা রূহকে, আত্মাকে পুষ্ট করে। মানুষ, বিশেষ করে ইবনে আরবির শিক্ষায় নিখুঁত মানুষ আলহেসা আল ইনসান আল কামেল, তিনি, যিনি এই দুটি সমুদ্রের জলধারাকে একত্রিত, একীভূত করেন, একটিকে অন্যটির প্রভাব ফেলতে না দিয়ে। উনি এমন ভাবে করেন যে উনি, মনে করুন, এই যে এর আগের বর্ণনায় বলেছিলাম, উনি এরকম বেহেশতকে বয়ান করতেছিলেন, কিন্তু উনি সবাইকে দেখালেন যে বেহেশতকে উনি আইনে দেখালেন ফল ফ্রুট। তখন উনি এখানে যেরকম ওই সময় তো প্রজেক্টর ছিল না, এখন ওই প্রজেক্টরের মতো কিন্তু নবী এই এ, মানে ফ্রুট, ফল ফ্রুট দেখতে পেয়েছে। তো উনি নিতে গিয়েছিলেন, উনি এরকম মানে নাকি হাত বাড়াইছিলেন, কিন্তু ফেরেশতারা ওটা নিয়ে গেছে। হাদিস শরীফে বলতেছে যে যদি, রসুল পাক পরে ব্যাখ্যা করে বলছেন যে যদি আমি ওখান থেকে ওটা নিয়ে ফেলতাম, তাইলে ওইটা আজীবনের জন্য হয়ে যেত, আজীবনের জন্যই আমাদের ওই পাওয়ার থাকতো। কিন্তু আল্লাহ ওটা চাই নাই, সেজন্য ওটা চলে গেছে। তো দ্যাটস হোয়াট ইট ইজ, তিনি, যিনি এই দুটি সমুদ্রের জলাধারাকে একীভূত করেন, একটিকে অন্যটির উপর প্রভাব ফেলতে না দিয়ে। তারপরে বলতেছে মানব দেহ বর্জকের মনোজগৎ এবং রূহ আত্মা, দেহ বস্তু জগতের সাথে যোগাযোগকারী পাত্র, লবণ জল। আর মনোজগৎ হচ্ছে পার্থিব আধ্যাত্মিক বাস্তবতা উভয় প্রক্রিয়াকারী সেতু। রূহ আত্মা ও দৃশ্যের সাথে সংযুক্ত ঐশ্বরিক সারাংশ। তাজাল্লি, ঐশ্বরিক বাস্তবতার উন্মোচন। তাজাল্লি বলতে সৃষ্টিকে ঐশ্বরিক উপস্থিতির ধীরে ধীরে প্রকাশকে বোঝায়। ইবনে আরবির সুফি ভিত্তিক কাঠামোতে আল্লাহ তার অস্তিত্বের বিভিন্ন স্তরের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, যা অন্বেষণকারীকে ঐশ্বরিক সত্য উপলব্ধি করার সুযোগ করে দেয়। এই প্রক্রিয়াটি একেবারে একবারের ঘটনা নয়, বরং একটি চলমান উন্মোচন। সো কন্টিনিউয়াসলি তাজাল্লি ইজ হ্যাপেনিং। এই জন্য জাল্লা জালালু, হিজ হিজ জালিল, হিজ হিজ শান ইজ কনস্ট্যান্টলি ফ্লোয়িং। মানে জল্লা জালালহু, একটি চলমান উন্মোচন যেখানে অন্বেষণকারীর হৃদয় ঐশ্বরিক গুণাবলী প্রতিফলিত করে এমন একটা আয়নাতে পরিণত হয়। তাজাল্লিকে দুই সমুদ্রের সাথে সংযুক্তকরণ, দুইটি সমুদ্রের অস্তিত্বের দ্বৈততার প্রতীক। ভৌত ও আধ্যাত্মিক, দৃশ্যমান ও অদৃশ্য, মানুষও সেই মিলনস্থলে দাঁড়িয়ে আছে যেখানে ঐশ্বরিক প্রকাশ ঘটে। সব মানুষের ভিতর মাধ্যমেই আল্লাহর গুণের প্রকাশ হয়। আমি যদি কারোর প্রতি দয়া প্রদর্শন করি, সেই দয়া, আমি আল্লাহর দয়াকেই প্রদর্শন করছি। কারণ আই প্রসেস নাথিং, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যে আমি যে এখন কথা বলছি, আমার কথা বলার যে শক্তি, এই শক্তি আমার নয়, এই শক্তি আল্লাহ দিয়েছে। আমার এই যে, আমার যে এই যে ভয়েসের যে কণ্ঠ, এবং কণ্ঠটাও আল্লাহ দিয়েছে। ওই কণ্ঠের যে আমি নাড়াচাড়া করতেছি, ওটার জন্য যে আমার শক্তি দরকার, এই শক্তি আমি খাবার থেকে পেয়েছি। আমি যদি আজকে খাওয়া বন্ধ করে দেই,
আস্তে আস্তে আমার শরীর এমন অবস্থা হয়ে যাবে, আমি মুখও নাড়াতে পারবো না। আমার মনে আছে আমার নেজাল একটা অপারেশন করতে হয়েছিল, আমাকে ওরা অ্যানেস্থেসিয়া দিয়ে মনে করুন ইয়ে করে ফেলছে, অতেজ, মানে সম্পূর্ণ অচেতন করে ফেলছে। এখন 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে আমার অপারেশন শেষ। আমাকে মনে করুন বিছানায় আমি শুয়ে আছি, আমার আত্মীয় স্বজন, আমার 2 ভাই বোন ওরা সবাই আসছে। ওরা সবাই আমার হাতকে, 2 হাতকে মানে বন্ধ করে রাখছে। কারণ ডাক্তারে বলছে যে হাত যদি ও নাকে দেয়, আমি হয়তো ব্যান্ডেজটা খুলে ফেলবো অচেতন অবস্থায়। এই জন্য ওরা এখানে বন্ধ করে রাখছে, কিন্তু আমার ফিলিংস আসছে, কিন্তু আমার ভয়েসটা, মানে কথা বলার কোনো পাওয়ার আসতেছে না। আমি ওদের কাউকে বলতে পারতেছি না। আমি ওদের সাথে জোর করতেছি, কিন্তু জোর করতে করতে আমার বডি একেবারে নিস্তেজ হয়ে গেছে। আমার এখনো ওই স্মৃতি মনে আছে যে আমি ওদের সবার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমি যে কথা বলতেছি এরা কেউ শুনতেছে না। ইটস সাচ এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স। যাদের অপারেশন হয়েছে তারা হয়তো বলতে পারবেন। এনিওয়ে, সো আমি জাস্ট এই 5টা প্লেন অফ কনসাসনেস আবার লিখেছি। কারো যদি পড়তে হয় পড়ে দেখবেন, কারণ আমার টাইম অলমোস্ট আপ। সো আই ডু নট ওয়ান্ট টু গো থ্রু ইট। তারপরে এরকম অনেকগুলো স্লাইড আছে যেগুলো আমি এই মুহূর্তে আর আসতেছি না। তবে মনোযোগ আলমুল খেয়াল বলেছিলাম, এটা আলাপ করব যে, যে আলমুল খায়াল যেটাকে বললাম, খায়াল আল মুত্তাসিল সংযুক্ত কল্পনা, এটি মানুষের অন্তর্গত কল্পনা শক্তি যা আত্মার সঙ্গে যুক্ত এবং ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা থেকে রূপ ধারণ করে। এটি সেই কল্পনা যা ঘুম, স্বপ্ন, ধ্যান, অন্তর্দৃষ্ট অবস্থায় কাজ করে, কিন্তু এখানে এখনো ব্যক্তির মানসিক কাঠামোর অন্তর্ভুক্ত। ইবনে আরবির মতে আল খেয়াল আল মুত্তাসিল, কারণ এটি কল্পনাকারীর সঙ্গে সংযুক্ত থাকে, তার অন্তরেই কাজ করে। ডিটাচড ইমাজিনেশন, বিচ্ছিন্ন বা স্বতন্ত্র কল্পনা, এটা হচ্ছে যে আলমল মিসাল বর্জক জগৎ, যেখানে আত্মা মৃত্যুর পর প্রবেশ করে, যেখানে রুহানিয়াত ফেরেশতা আকারহীন রূপসমূহ প্রকাশ পায়। ওই যেটা আপনাকে বললাম যে, যে মুনের মধ্যে যে আগুন জ্বলতে পারে, এটা তো মানে আই আই নেভার থট অফ ইট, বাট আল্লাহ শোড ইট টু মি। আল খেয়াল আল মুনফাসিল, কারণ এটি কল্পনাকারীর অন্তর থেকে বিচ্ছিন্ন, কিন্তু তবু অস্তিত্বশীল, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তারপরে অ্যাবসলিউট ইমাজিনেশন, খায়াল আল মুতলাক, পরম কল্পনা, সর্বব্যাপী কল্পনা শক্তি, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উচ্চ স্তরের কল্পনা, যেটা সৃষ্টির গোড়ার স্তর। এটি এমন এক অস্তিত্ব যা না সম্পূর্ণ বাস্তব, না সম্পূর্ণ অবাস্তব, বরং বর্জক বা মধ্যবর্তী বাস্তবতা। এটি হলো সেই কল্পনা শক্তি যার মাধ্যমে আল্লাহ সৃষ্টিকে রূপ দেন। সো এটাই আল্লাহ ইচ্ছে করলে আমার মধ্যে এনে দিবে, তখন আমি ইনভেন্টর হিসেবে ইনভেন্ট করব যে অ্যাটম বোম কিভাবে বানাইতে হয়, কিভাবে মনে করো এই যে মানে ফ্রিজ বানাইছে, কিভাবে মনে করুন আকাশে উড়ার জন্য বিভিন্ন অঙ্ক কষেছে, উম, মানে ওই সমস্ত তথ্য আমার অন্তরে ঢুকাই দিবে। হি হু ডাজ নট নো দি লেভেল অফ ইমাজিনেশন হ্যাজ নো নলেজ হোয়াটসোএভার, এটা ইবনে আরবির একটা উদ্ধৃতি। যে এবং এই স্তরে আল ইনসান আল কামের আল্লাহর তাজাল্লি আত্মপ্রকাশ উপলব্ধি করে। তো এইখানে কিছু টেবল আমি এখানে ইয়ে করেছি: সংযুক্ত কল্পনা, অন্তর্গত মানসিক বারজাখি, অস্তিত্বের মূল স্তর। সো ইয়া, ইউ ক্যান সি ইট when you see watch this video. and যে আল হক থেকে আসে, লাহুত, জাবারুত, imagination, al mutlaq, al khaya, and then alumul misal, barzakh, detached imagination, নসুত হচ্ছে attached imagination। আর আল ইনসানুল কামুল হ্যাজ অল অফ দিস। হি ইজ দ্য আয়না, আয়াতুল হক। So আল্লাহর সমস্ত নিদর্শন, আল্লাহর বাণী, আল্লাহর মানে রহমত, আল্লাহর সবকিছু ইনসানে কামেলের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে। হি ইজ দ্য মিরর, আল্লাহ রিভিল হিমসেলফ থ্রু। সো এখন বর্জ্যকে কিভাবে যাওয়া যাবে, এটা একটা প্রশ্ন মানে করেছিল। তো ওই জন্য আমি এই আয়াতটা পাঠ করতে চাই, সূরা কাফ। এখানে বলছে কাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল ইয়াউমা হাদীদ। এটা যখন হাসরের দিন আমরা
মানে উঠবো, আমাদেরকে বলা হবে যে তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে পর্দা সরিয়ে দিয়েছি। মানে হাসরের দিন আমাদের মধ্যে এখন যে মানে মুলক এন্ড মালাকুতের মধ্যে যে পর্দা আছে, আমরা we cannot see the angel who is sitting and writing all these things I'm talking about. So I can't see him and I can't see what he's writing. কিন্তু হাসরের দিন ওই পর্দাটা থাকবে না, I will see what he's doing এবং I can catch him. Uh, so so কাশাফনা ফাকাশাফনা আনকা গেতাকা, এই যে গেতাটা উঠাই দেওয়ার, এবং ফাবাসারাকা ইয়ম হাদিদ, যে লোহার মতো ধারালো শার্প হয়ে যাবে, বাসিরা, বাসিরা অন্তর্দৃষ্টি। এইটাই এই এই এইটুকু, এই লাস্ট পার্টটাকে পাওয়ার চেষ্টা করাটাই হচ্ছে যে মানে এই হাদিসের অর্থ ইবনে আরবির মতে। মুতু কাবলা আন তামুত, তোমরা মৃত্যুর আগে মরে যাও, এটা রাসূল পাক বলেছিলেন, বলেছেন যে মৃত্যু বলতে এখানে আত্ম অহংকার, কামনা, দুনিয়াবী আসক্তি ও নফসের মৃত্যু বোঝানো হয়েছে। হ্যাঁ, যখন এইগুলো করা যাবে তখন আত্মার পুনর্জন্ম হবে। যখন আত্মার পুনর্জন্ম হবে তখন এই গেঁথাটা উঠাই দিবে, গেঁথাটা উঠাই দিবে। আপনি হাসরের জন্য ওয়েট করতে হবে না। আপনার গেঁথা যেটা আপনাকে পর্দা দিছে, এই পর্দা উঠানোর জন্য ইউ জাস্ট নিড টু ডু অল দিস থিংস। কারণ প্রফেট অলরেডি বলেছে যে ইফ ইউ ক্যান ডু দিস দেন ইউ গেট দিস, ইউ গেট দিস, ইউর গেঁথা উইল বি টেকেন আউট, and then your your basira will be মানে এই যে ইয়ের মতো, লোহার মতো ধারালো। হাদিদ মিন্স লোহা। সো লোহার মতো ধারালো হবে। যখন লোহার মতো ধারালো হবে তখন ফেরেশতাকেও আপনি দেখতে পাবেন। কারণ আপনি তখন মৃতদেহ, মৃত মৃত ব্যক্তি যখন আপনার কাছে সওয়াবের জন্য আসবে, আপনি দেখতে পাবেন। আপনি কবরস্থানে গেলে আপনি দেখতে পাবেন। কারণ ওখানে যারা কে আযাবে আছে, কে শান্তিতে আছে, আপনি সব দেখতে পাবেন ওখানে গেলে। তা তাজকিয়াতুন নফস করলে, তাইলে আপনি এই এই কাজ করতে পারবেন। আপনার নফস যখন তাজকিয়া তাজাক্কা হয়ে যাবে, কাদ আফলাহা মান জাক্কাহা, ওই ফালা পর্যন্ত যে পৌঁছতে পারবে তাদের জন্য ওই ওই গাথাটা উঠে যাবে। তাদের বাসিরা ইস হাদিদ, তারা সব বুঝতে পারবে। এই জন্য ইবনে আরবী বলছেন আত্মার মৃত্যু মানে হলো সত্তার গহীনে প্রবেশ, যেখানে কেবল হক বিদ্যমান। সত্তার গভীরে শুধু হক বিদ্যমান। তিনি এটিকে আল ফানা আনিল ফানা, ফানার ধারণায় বিলীন হিসেবে ব্যাখ্যা করেন। জালালউদ্দিন রুমি বলেন মৃত্যু মানে শেষ নয়, কিন্তু এক নতুন জন্ম। আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় তখন সে সত্যিকারের জীবিত। এই জন্য রসুল পাক বলছেন যে আমরা দুনিয়াতে জীবিত, মানে স্লিপিং করতেছি, যেই মারা যাবে তখন আমরা উইল ওয়েক আপ। দ্যাট ইজ হোয়াট হি ইজ সেইং ইন দ্যাট হাদিস। সো এইগুলা আমরা এর আগে আলোচনা করেছি। এবং মহাবিশ্ব একটা সিঙ্গার মতো, এরকম কোন শেপ, ওয়ার্ল্ড অফ স্পিরিট, ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, কর্পোরিয়াল ওয়ার্ল্ড, তারপরে এগুলা আমরা এর আগের লেকচারে আলাপ করেছি। সো আমি আর এগুলাতে যাচ্ছি না। সো উপসংহার হচ্ছে যে দুই ভুবনের মাঝখানে হচ্ছে যে ইসমুস বরজাখ, দুইটা বরজাকি জগৎ, বরজাকাত সগীর, বরজাকাত কবির। এবং এইখানে যেটা বর্জকে যেটা হবে, বর্জকি জগতে দেহ আত্মার জায়গায়, আত্মা দেহের জায়গায় অবস্থান করে, দুনিয়ার দেহ কাঠামোর বিপরীত। এখানে মানে দেহটা বাইরে, আত্মাটা ভিতরে। কিন্তু বর্জকে গেলে আত্মাটা বাইরে চলে আসে, দেহটা ভিতরে চলে যায়। এই জন্য ইউ উইল বি ফ্লোটিং, দ্যাটস হোয়াট ইউ আর, ইউ উইল বি হ্যাভ এ জ্যোতির্ময় বডি, জ্যোতির্ময় দেহ। ওটাই হচ্ছে যে মানে মনে করেন আপনার রক্তও মানে নূর। এই যে একটা নূর প্রেয়ার আছে না, যে প্রেয়ার অফ লাইট, রসুল পাকের একটা প্রেয়ার আছে, আই ডোন্ট নো, লেট মি রিড দ্যাট প্রেয়ার, বিকজ ওই প্রেয়ারটা রসুলে পাকে আমাদেরকে পড়তে বলছে। সো ওইটা হচ্ছে যে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরান। সো কল্পটা নূরের, ওয়াফি বাসারি নূরান, চলো আমার চোখু নূরান, দৃষ্টি, ওয়াফি সামই নূরান, সো আমার আমার স্মৃতি, শ্রুতি পাওয়ার যেটাও লাইট, ওয়া আন ইয়ামিনি নূরান,
ওয়ান ইয়াসারি নূরান, আমার ডানে বামে, ওয়া ফাওকি, আমার উপরে, আমার ওয়া তাহতি নূরান, ওয়া আমামি নূরান, ওয়া খালফি নূরান, ওয়া জাআললি নূরান, ওয়া ফিল লিসানি নূরান, ওয়া আসাবি নূরান, আমার মগজ নূর, আমার জিব্বা নূর, ওয়া লাহমি নূরান, ওয়া দামি নূরান, ওয়া শারি নূরান, ওয়া বাশারি নূরান, ওয়া জাআল ফি নাফসি নূরান, ওয়া আজমি, ওয়া আজম লি নূরান, আমার হাড্ডিগুলোও নূর। আল্লাহুম্মা আতিনি নূরান। এই যে প্রেয়ারটা করতে বলছে, বিকজ দ্যাট ইজ দ্য লাইট you need to become a body of light. That's when you can see all this barzakh. So কিভাবে পাওয়া যাবে, that's how it is. Yeah, with that I conclude this discussion. Sorry, I took 90 minutes full. I'm sorry. So এখন প্রশ্ন করলে আমরা 15 মিনিট বাড়াই দিলাম। Yeah, প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। am I audible? ইয়েস ইয়েস, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, নাজমুল কাদের ভাই মনে হয় কিছু বলবেন। নাজমুল ভাই বলেন। না না, আপনি বলতে চাচ্ছেন, আপনি বলেন। আপনি একটা জি, প্লিজ প্লিজ বলুন না। জি, আমি বলছি, তারপর বলছি। আচ্ছা জানাম ভাই, হ্যাঁ, স্লাইড 18 একটু জানতো। ওকে ওকে, let me share it. ওকে, এটা স্লাইড 18। জি জি জি। আহ, আচ্ছা, এখানে ওই যে সেকেন্ড প্যারাতে মানুষকে এই দুইটি জগতের মধ্যে মিলনের বিন্দু হিসেবে দেখা হয়। দেহ বস্তু জগতের অন্তর্গত, যখন রূহ, আত্মা আধ্যাত্মিক জগতে আল্লাহর সাথে সংযুক্ত। আচ্ছা, এখানে জাস্ট একটা ক্লারিফিকেশন জিজ্ঞেস করতে চাচ্ছি হুম যে দেয়ার ইজ ডিস্টিংশন বিটুইন ক্রিয়েচার, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, অ্যান্ড ক্রিয়েশন। ক্রিয়েচার এবং ক্রিয়েশনের মধ্যে ডিস্টিংশন রয়ে গেছে, যেটা সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন যে রূহ ইজ দ্য কমান্ড অফ আল্লাহ। তোমাকে প্রশ্ন করা হবে যে রূহ সম্বন্ধে। হুম তারপরে ওই একই আয়াতের মধ্যে উনি উত্তর দিয়ে দিয়েছেন যে তুমি বলে দিবে যে রূহ ইজ দ্য কমান্ড অফ আল্লাহ। তো ওইটা একটু মানে ক্লারিফাই করতে চাচ্ছি ওই জায়গাটায়, যে ওই যে কানেকশন যেটা, ওই যে সংযুক্ততা যেটা আর কি, আহ, ওইটার মধ্যে মানে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স। বাট রুহ এক্সিস্টেন্স যেটা, সেটা কমান্ড, আল্লাহর কমান্ড থেকে সৃষ্টি হয়েছে। সেটা জাস্ট এইটা একটু ইলাবোরেট যদি করতে হ্যাঁ, পারে। ওটা আমি ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে জি যে আমরা যে আল্লাহ শব্দটা জানি, যে আল্লাহ শব্দটা হচ্ছে যে ইসমুল আজম, হুইচ ইউনাইটস আল্লাহর 99 নামকে একত্রিত করে আল্লাহ নামের মাধ্যমে। এই আল্লাহ নাম আমরা কোত্থেকে শিখেছি? আল্লাহ আমাদের নবীকে বলেছেন, নবী আমাদেরকে বলেছে। সো আমরা কিন্তু প্রথম হজরতে নাই, কিন্তু আমরা দ্বিতীয় হজরত থেকে এখানে আসি। সেই যে আল হাক, এইখানে উই আর অল হিয়ার, নট লা তাআয়ুন। আলম আল্লাহুত ইজ কমপ্লিটলি আল্লাহ আল্লাহর কাছে রেখে দিছে। উই নো হিম থ্রু হিম, ইন হিম। আমরা আল্লাহকে জানি আল্লাহর মাধ্যমে, আল্লাহর মধ্যে থেকে। কথা বুঝতেন? আমরা আল্লাহর মধ্যে আছি, আল্লাহর মাধ্যমে আল্লাহকে চিনি। আমরা কিন্তু আলাদা নই আল্লাহ থেকে। সবকিছুই আল্লাহর তাজাল্লি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে চতুর্থ হজরত আলমুল শুহুদ, দ্যাট ইজ অলসো আল্লাহ তাজাল্লি।
নট আউটসাইড আল্লাহ। জিনিসটা বুঝতে পারছেন? বাট দিস তাআয়ুন, দ্যাট হাদারাত ইজ কমপ্লিট বিয়ন্ড আওয়ার রিচ, বিকজ এটা হচ্ছে তাইনুল আউয়াল, যেটাতে নূর মোহাম্মদী, ফার্স্ট লাইট। বুঝতে পারছেন? মনে করেন আপনার কাছে ল্যাম্প আছে, ল্যাম্প থেকে আপনি একটা ল্যাম্প ক্রিয়েট করছেন, ওই ল্যাম্প থেকে সারা দুনিয়ার ল্যাম্প গুলা বানাইছেন, কিন্তু দিস ফার্স্ট ল্যাম্প, that lamp is still on its own, because that lamp is Allah protect himself, and that is the Allah. Of course Allah বলছেন, we all calling him Allah. You got my point? But our ruh is connected to this. Nur Muhammad is সাথে আমাদের ruh connected, because that's why আদম হচ্ছে যে, ইবনে আরবি বলছেন, আদম হচ্ছে যে ফাদার জাসাদি, মানব জাতির পিতা শরীরের দিক থেকে, কিন্তু রুহের দিক থেকে নূর মোহাম্মদ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের আম, পিতা। মানে মানে ফাদার রুহানি, মানে রুহানি জগতের পিতা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দুনিয়ার জগতে মানব জাতির পিতা হচ্ছে আদম। জিনিসটা বুঝতে পারছেন? দ্যাটস হাউ ইট ইজ। এনি আদার কোয়েশ্চেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর, অফকোর্স। হ্যাঁ, আপনি ওই যে একটা আলোচনা করলেন যে ফানা আনিল ফানা, এই কনসেপ্টটা এর আগেও আমি পেয়েছিলাম রিসালাতুল কোসাইরের মধ্যে, যে ফানা উল ফানা। এবং আমরা ফানার অনেকগুলো স্তর দেখি, এবং আমরা ফানার পরে অনেকে বলে যে এরপরে হচ্ছে আহ বাকা বিল্লার মাকাম। এই বিষয়টাতে যদি কিছু আমাদেরকে এনলাইটেন করেন। ধন্যবাদ। এটা হচ্ছে যে, মানে আমরা যখন ফানা হয়ে যাই, তাই না, তখন আমি আর তো থাকি না। কুল্লু মান আলাইহা ফান। যখন ফানা হয়ে যায় তখন আর কি থাকে? অনলি আল্লাহ, ফেস অফ আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ইল্লা, মানে আল্লাহর যে ফেস, আল্লাহর ছাড়া আর কোনো কিছু থাকে না। তার মানে ফানাতে ইউ ক্যানট বি পার্মানেন্ট। ইউর পার্মানেন্ট আইদার বাকা, or so then you easily, then you live on him, live in him. Because when you are fana fillah means you have no existence of your own. Your existence is Allah's existence. At that time, you are not you anymore. That is the thing. So, yeah, there is more details there. বহুত লেখালেখি আছে। You needed to study ফুতুহাত। ওখানে মারিফাতুর পর অনেকগুলা চ্যাপ্টার আছে। So, one of the chapter you will find about fana and baka. So, baka is the subsistence. But when you are already fana, then you don't need subsistence, because Allah Himself, when you are already, because say for example, you have an ice block, you are an ice block, and you jumped onto the ocean. That ice become melted, and you become um, part of the ocean. Then you have no more existence, right? You are already ocean. That ice block is no longer ice block. Mm. Any other question? ফানান বাকা, জি এটার প্লিজ। উপরে ওই আমি যে মনে হয় সাদমান ফাহিমে যে বইটা দিয়েছে, মানে এই যে 29 পেজেস যে বইটা, মানে আফিফির ইবনে আরবিস মেটাফিজিক্স অফ ইউনিটি, ওই বইটা আম, এই আব্দুল মান্নান চৌধুরী ইউনিভার্সিটির প্রফেসর ট্রান্সলেট করেছে। ওটাতে ইবনে আরবি তৌহিদ সংক্রান্ত আধ্যাত্মবাদের পরিচয় এই নামে ওই বইটা উনি প্রকাশ করেছেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাদমান ফাহিম শেয়ার করছিল বইটা। থ্যাংক টু ইউ সাদমান।
ওইখানে ওই চ্যাপ্টারটার উপরে ফানা এবং বাকার উপরে কিছু ইবনে আরবির ব্যাখ্যা আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো দেয়ার, কারণ ফানা মরমী অর্থে মিস্টিক্যাল সেন্স, অধিবিদ্যা অর্থে মেটাফিজিক্যাল সেন্স। দেয়ার ইজ কোয়াইট এ ফিউ ডেসক্রিপশন দেয়ার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো এন্ড স্টাডি দ্যাট বিট। ইয়া, মানে মানে ইচ্ছা করলে তুমি ওটার উপরে ওই 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 চ্যাপ্টারটা পড়ে দেখতে পারো। ইয়েস, এনি আদার কোয়েশ্চেন? ফজলুর রব্বি, তোমার আর কোনো কোয়েশ্চেন ছিল? আমার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। সুফি পাথ অফ নলেজে উইলিয়াম সেটিক যেভাবে বারজাককে খুব মানে অন্তত ডিফাইনটা সিম্পলি করেন, হুম, যে এক্সিস্টেন্স ইটসেলফ ইজ আ বারজাক বিটুইন বিং এন্ড নাথিংনেস। তো এটা এটা দিয়ে উনি বলতে চান যে যা কিছু কোনো দুটো জিনিসের মধ্যে মাঝখানে অবস্থান করে এবং এই দুটোর মধ্যে এক ধরনের ডেফিনিটিভ ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে, কিন্তু দুটার অ্যাট্রিবিউটকে সে তার মধ্যে কন্টেইন করে। এটা সেটিকের ব্যাখ্যা সুফি পাথ অফ নলেজ থেকে। তো এখান থেকে গ্রিক ফিলোসোফাররা যে প্রাইম ম্যাটার নিয়ে আলোচনাটা করেন, করতে গিয়ে তারা যে হাইলের ধারণা দেন, হাইল আরবিতে হাইউলা, ইবনে আরবি এটা নিয়ে কথা বলেছেন। এই হাইউলাকে হাবা, এই যে ফাকানাত হাবা মানসুরা, হাবা বলেছেন ইবনে আরবি। এর সাথে প্রাসঙ্গিক আরেকটা বিষয় হলো আনকা, ফিনিক্স। হুম, দেখা যায় না কিন্তু সমস্ত কাঠামো গঠন করে। এবং আনকা রিসালাতুল ইত্তেহাদের ভেতরে ইবনে আরবি আনকার যে কবিতাটা লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে আমি সমস্ত, আনকা বলছে আমি সমস্ত পরিসীমা ঠিক করে দিই, মানে ডেফিনিশন আমার মাধ্যমেই তৈরি হয়। সেটিকের কথায় বোঝা যাচ্ছে বারজাখ হলো এমন কিছু যা কোনো কিছুকে ডিফাইন করে, এটা এক্সিস্ট করে নাকি এটা নন এক্সিস্টেন্সে আছে, এই বিষয়টা ডিফাইন করে। এবং সে দুটোরই গুণাগুণ, অ্যাট্রিবিউট এবং ক্যারেক্টারিস্টিক্স ধারণ করে। তো এখানে ফুতুহাতের ভিতরেও ইবনে আরবি আনকার যে পরিচয় দিয়েছেন, সেই পরিচয়ের ভিতরেও আহ, বলছেন, এই ফুতুহাতের এটা দ্বিতীয় খণ্ডে আছে, 73 নম্বর চ্যাপ্টারে, যে কেউ যদি জিজ্ঞেস করে আনকা কি, তাহলে আমরা বলি এটা হলো হাবা, যা অস্তিত্বশীল নয়, অস্তিত্বহীন নয়। যদিও দৃষ্টির ঘটনা বিচারে, আমি আমার অনুবাদটাই পড়ছি আর কি, ওই ইত্তেহাদ, রিসালাতুল ইত্তেহাদের যে বইটা আছে, মহাজাগতিক বৃক্ষ চারটি পাখি নামে যে অনুবাদ, সেখান থেকে হুম। পড়ছি। যা অস্তিত্বশীল নয়, অস্তিত্বহীন নয়, যদিও দৃষ্টির ঘটনা বিচারে তার একটা রূপ দেখা যায়। আচ্ছা। আবার তিনি ফুতুহাতের আল ইস্তেলাহাতের মধ্যে বলছেন, আল ইস্তেলাহাত আসুফিয়া, আনকা হলো সেই ধুলো, সেই হাবা, জগতের দেহ সমূহকে, কাঠামো সমূহকে প্রকাশ করে। তো এই আনকার যে আইডিয়াটা এবং বারজাখ বা ইসমোসের যে আইডিয়াটা, সাইকো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড যেটা ঘটে থাকে, এটা এটা একই জিনিস কিনা। আমি কি আমার ওকে, লেট মি এক্সপ্লেইন গ্রিক হাইউলাটা গ্রিক আগে প্রথমে বোঝানোর চেষ্টা করি। জি জি, গ্রিক আহ, ফিলসফির প্রাইম আইডিয়া, হ্যাঁ, আনকার আইডিয়া এবং ইবনে আরবির হাবার আইডিয়া, এই ওইটা তিনটা আমি প্রথমে, কি? আমি হাইউলার উপরে, লেট মি শো ইউ দিস স্লাইড। এটা হচ্ছে যে ইবনে আরবি যেটা বলছেন, এটা ইবনে আরবি ডায়াগ্রাম। আল জওহার হচ্ছে যে সাবস্টেন্স। জওহার মানে হচ্ছে যে যেটা আমার রূহ, আমার যে রূহ,
রুটা হচ্ছে সাবস্টেন্স, দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ হোয়াট। আর আমার শরীর হচ্ছে যে পার্ট অফ দিস অ্যাক্সিডেন্ট, অ্যাবিলিটি টু অ্যাকচুয়ালাইজ, অ্যাবিলিটি টু টেক অ্যাকশন। আমার যে স্থান কাল পাত্র, বুঝছো? এই যে কাল হচ্ছে টাইম, প্লেস হচ্ছে পাত্র। আমি যে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছি এবং আমি যে মনে করো এত বছর বয়স, আমার টাইম, আমার স্টেট বৃদ্ধ বয়স, তারপরে আমি একজন এই মুহূর্তে, তো এই আমার পজিশন, এগুলা সব কিন্তু সাবস্টেন্স বড় করে। তো এই মুহূর্তে আমি যেই অবস্থায় আছি, আমার স্টেট, আমার টাইম, আমার প্লেস, এগুলা সবই হচ্ছে যে টেম্পোরারি। বুঝতে পারছো? তো এখানে হায়োলা আর প্রাইমোরিয়াল ম্যাটার ইজ রেফার্ড টু অ্যাজ এ উনসুরুল আউয়াল। বুঝছো? উনসুরুল আউয়াল যেটা হচ্ছে লাইট, যেটাই যেটাই জওহারের মধ্যে অন্তর্ভুক্ত। দিস কনসেপ্ট রিপ্রেজেন্টস the initial undifferentiated substance from which all creation emerges. Ibn Arabi describes it as a first mother through which the divine essence manifests itself and generates the universe. And it is the fundamental principle that gives rise to all forms and essence in the cosmos. এই ডেফিনিশনটা নেওয়া হয়েছে, বইটার নাম হচ্ছে যে ইনশায়ে দাওয়ায়ের, ইনশায়ে দাওয়ায়ের বই থেকে। তো ওখানে বলতেছে যে সাবস্টেন্স পাঁচ ধরনের: ম্যাটার, ফর্ম, বডি, সোল, ইন্টেলেক্ট। আর হচ্ছে যে ক্যাটাগরি অফ অ্যাক্সিডেন্টস হচ্ছে যে এই 9 হচ্ছে: কোয়ান্টিটি, কোয়ালিটি, প্লেস। এটা হরাইজন অফ বিইং যে বইটা আছে ওই বইটাও আছে। টাইম, পজিশন। হ্যাঁ। সো দ্যাটস হোয়াট দ্য হাইউলা হচ্ছে প্রাইম ম্যাটার। সো এখন তুমি অঙ্ক যেটাকে বলতেছো, ইট কুড বি দ্যাট কাইন্ড অফ স্টেট, যেটা আমি তোমাকে এর আগের উদাহরণে বলেছিলাম যে আম, মনে করো মৃত্যু। হ্যাঁ, বুঝছো? মানে যে আহ, এই যে মৃত্যু অনস্তিত্ব নয়, বরং অস্তিত্বের একটা রূপান্তর, তাই না? So that's what it is. The being হচ্ছে যে অস্তিত্ব, নন বিইং অনস্তিত্ব। সো আমার বডি অনস্তিত্ব, আমার রূপ অস্তিত্ব। That's how you can understand with your own self. থ্যাংক ইউ। Okay. আমার আরেকটা জি, আরেকটা প্রশ্ন, আরেকটা তুমি বিষয়। ওখানে আমাকে তো মেসেজিং এ বলছিলা যে বর্জকের জগতে আমাদের জ্ঞানের প্রবেশ অধিকার রয়েছে কি না। অবশ্যই জ্ঞানের মাধ্যমেই তোমার স্তর হবে। যে তুমি যে মানে আহ মানে প্রত্যেকটা মানুষ আল্লাহকে যতই জানবে ততই আল্লাহর কাছাকাছি পৌঁছবে, যতই। এই জন্যই মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম, ইয়া আল্লাহর যে নাম ইয়া আলিম। এই জন্য রব্বি জিদনি ইলমা, অলওয়েজ নবী কোনো কিছুই কিন্তু ইনক্রিজ করতে বলে নাই, অনলি জ্ঞান ইনক্রিজ করতে বলছে। ওকে। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস তুমি বলেছো যে আহ বর্জকের মাত্রা কি আল খালকার চেয়েও বেশি বিস্তৃত। আল খালক, খালক, হক এন্ড খালক, ইউ নো, বর্জক হচ্ছে যে ইন বিটুইন হক এন্ড হালক। সো ইফ ইউ থিঙ্ক দিস ইজ দি membrane, this side and that side, this side cannot come here and this side cannot go there, তো হালক cannot go there. জাস্ট লাইক যে কোরআন শরীফে সে আয়াত, সে মরে গেছে, সে মনে করছে সে আবার যেতে পারবে, কিন্তু ইটস এ ওয়ান ওয়ে জার্নি, ইউ ক্যানট গো। Once you are here you cannot go back until you are taken back, and also you cannot come until he ordained it to come here. So that is the thing.
বড় চোখের সাক্ষাৎকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে লাভ করি। ইয়েস, এভরি নাইট উই গো টু দ্য ড্রিম ল্যান্ড। সো দ্যাট ইজ দি বারজাখ। আর ইফ ইউ ডু মেডিটেশন, এমন তুমি যদি হালকাতে মানে ইফ ইউ ক্যান ইউনো ফানাতে যেতে পারো, এই যেভাবে ওই প্রশ্নকারী বলছেন যে when I become ফানা means I switch off। মানে কারণ ইবনে আরবি বলতেছে যে শাট ডাউন দি ডোর অফ দুনিয়া। You go into a room and you shut yourself down the dunya, Allah will talk to you. That's what he's saying in his book. Just shut down your senses, and once you are able to do shut from dunya, if you can do that, then Allah will talk to you. He said it. ওই যে Sufia from Andalusia, just read the introductory chapter. He quoted it from Futuhat. Hmm. He guaranteed it. And that is the first lesson given to him by his first teacher, উরাইবি, যে ছিল একটা অশিক্ষিত ফার্মার, অশিক্ষিত কৃষক। But Ibn Arabi, of course, enlightened already, but he want to know the stages so that he can teach others. So ওনাকে ওইটাই বলেছে যে যখন উরাইবি বলল go and lock your room and then detach, তখন ও বলতেছে যে I took the resolve. Now it is up to Allah whether Allah want to talk to me. I resolved to do that. So he said, I resolved, I take a decision, and I am now shutting down. Now I'm sitting and for Allah to talk to me. So if Allah talks, I'll tell you. Of course, he did. That's what one of the Ibn Arabi teacher, Ibn Arabi went into the graveyard and he's talking and a lot of people there. Um, so this sheikh say, hey, why you cannot come? We said that he is in the graveyard. তখন শেখ এসা মানে ভয় পেয়ে গেছে। আরে মানে ও নিজে কখনো দেখে নাই, কিন্তু ইবনে আরবি ওকে দেখাইছে, ওনার ওই শেখকে দেখাইছে কি হচ্ছে ওখানে। তখন ওগুলা দেখে ও শিবার করতেছিল। কে? যে শেখ ডাউটেড অ্যাবাউট, বলছে তুমি মরা মানুষদের ওখানে কি করো? বলছে হোয়াট ইউ টকিং অ্যাবাউট? আফটার ডেথ এভরিবডি ওয়েক আপ। That's what it was. Yeah, he mentioned all these things in his book. Anyway, লাস্ট লাস্ট আরেকটা পয়েন্ট প্লিজ। হুম, বলো। খুবই খুবই অল্প অল্প করে। হ্যাঁ, আমাদের আহ, টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে। ইয়া। হুম। হ্যাঁ হ্যাঁ, আর আর কয়েক মিনিট। খালিদ ইবনে সিনান আর বারজাখি দুইটার ইয়েটা কি, মানে এটার সিমিলারিটিসটা কি? ওনাকে Yes, that is the main সামহাও reason Khalid ibn Sinan wanted to ফুসুসের tell. যে If you have studied that chapter in Fusus, um, then you will know about it, because I didn't know it before reading Fusus. I didn't know that there was a person who wanted to be a prophet, but he never been a prophet. But Ibn Arabi mentioned him anyway, because there was a hadith, কারণ খালিদ ইবনে সিনানের মেয়ে ইবনে আরবি না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিজিট করতে আসছে। রসুল পাক তখন ওনাকে অ্যাড্রেস করছে ওইভাবে। হুম। এনিওয়ে, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইবনে আরবি ইনক্লুডেড হিম because he was not a prophet in Zahir, but he was a prophet in Batin. So, but of course, all the thing he wanted to tell the world, মানে prophet said it about Barzakh, right? Prophet gone to that world in a marriage and he said everything what কে কি পানিশমেন্ট পাচ্ছে না পাচ্ছে সব বলে দিছে না। তারপরে দিয়ে প্রফেটকে তো আর কবরে গিয়ে থেকে করতে হয় নাই, because he already knows.
তারপর এমনকি খবর ওহুদের যুদ্ধে এরকম ওর যে মেরে ফেলছে, যে ওখানে যে টকিং টু দেম, এবং সাহাবাদেরকে বলতেছে যে দে আর হিয়ারিং হোয়াট উই আর সেইং, অল দোজ থিংস, রাইট? Anyway, we discuss Khalid ibn Sinan if maybe in another chapter as a part of the Barzakh discussions in the future, because আরেকটা it is, আরেকটা আরেকটা বারজাখের লেকচার হওয়া উচিত, খুব জরুরি yeah, আরেকটা I'll হওয়া। have many lectures, because as I said, this book, this celestial body and celestial earth, um, this Henry Corbin, that book, and also Alone with Alone, this book, uh, this is all about Barzakh. And then this book, Al Khayal, Alam, this is the Mahmud Ghuraber book. He compiled it, Alam al Barzakh wal Mithal, Muhyiddin Ibn Arabi, all quotations. Hmm. On Barzakh. Hmm. So we have a lot of things. As I said, I'll be studying next 4 years for it. So I'll have a lot of papers I'll be writing actually on this. Yeah. So thanks everyone for joining the session. Alhamdulillah. And thank you for joining. Um, yeah. সো এখানে স্লাইড এড়িয়ে না গিয়ে যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করার অনুরোধ। ওকে, সরি আই ডিডন্ট সি ইট when I was giving lecture all this. Yeah, তারপরে দিয়ে আমরা যেহেতু আরেকটা সেমিনার সেশন করছি, সমস্যা নেই। ওকে, জামশেদ হাসান ভাই কি আছে কোনো? না, ওকে, চলে গেছে। ওকে, ঠিক আছে, তাইলে ইনশাআল্লাহ পরে কথা হবে সবার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।